হ্যাঁ, অনেকের অনেক রকম পরিস্থিতি আছে তোদের, ঠিক আছে, মানে পড়াশোনার পরিস্থিতির কথা বলছি। এতদিন বুঝে গেছিস তোরা কার কী পরিস্থিতি, ঠিক আছে, কিন্তু এখন সুযোগ আছে। কি সুযোগ আছে? পরিস্থিতি ভালো করার। সবার মধ্যে মানে কেউ একটু কম, কেউ একটু বেশি আছে, ঠিক আছে, 19-20 আছে, কেউ কেউ তোর 70-80 আছে। কিন্তু এটা মানে এটা না যে মানে আমি এখন কম আছি মানে সারা জীবনই কম থাকবো, ঠিক আছে। আমাদের সঙ্গে এরকম অনেক ছেলেপেলে পড়তো তোর, মানে উচ্চ মাধ্যমিকে আমার থেকে অনেক খারাপ খারাপ রেজাল্ট, আর কলেজে গিয়ে ওরা আর কি বিশাল বিশাল রেজাল্ট করে দিল, আমি কিছু করতে পারলাম না। তো এটা তোর একটা বয়সে না, তোর যে কোনো সময় এটা হতে পারে, ঠিক আছে, মানে কখন গাড়ির চাকা ঘুরে যাবে বলা যাবে না। তোর খালি ইয়েটা মানে কি বলে ওটাকে, প্র্যাকটিস করে করতে হবে। তোর আর কি ইচ্ছাটা লাগবে যে হ্যাঁ আমি ভালো রেজাল্ট করতে চাই, ও আমার থেকে বেশি পড়াশোনায় আছে আজকে, ঠিকই আছে, কিন্তু আমি বিশ্বাসই করতে পারছি না, মানে আমিও বিশ্বাস করতে পারতাম না কখনো। আমাদের সঙ্গে তোর 11-12 পড়তো কিছু কিছু ছেলে মেয়ে, মানে আমাদের থেকে অনেক পেছনে ছিল, হ্যাঁ, আবার আমাদের থেকে সামনেও ছিল 2-1 জন। তো নিট পরীক্ষা হয় জানিস তো, নিট মানে ডাক্তারের পরীক্ষা। নিট পরীক্ষায় আমাদের ফার্স্ট বয় সেকেন্ড বয় যারা ছিল ওরা কোনো দিন চান্স পায়নি, ঠিক আছে, ওরা আমাদের থেকে অনেক ভালো পড়াশোনা, তো ওরাই কখনো চান্স পায়নি। এবার আমাদের পেছনে যারা ছিল অনেক পেছনে, ধর ওই ওদের রোল 30-40 এরকম ছিল, ঠিক আছে, ওরাও দেখছি কি যে কী করছে, কেউ কেউ কোটায় চলে যাচ্ছে, কেউ কেউ মানে বাড়িতে থেকেই আশেপাশে কোথাও কোচিং নিচ্ছে, ড্রপ দিচ্ছে, এরকম করে করে আমি ওদেরকে দেখে অবাক হতাম, আর হাসি পেতো যে মানে কেমন আমাদের ফার্স্ট বয়টা করতে পারলো না, আর তোরা এত পিছনে হয়, মানে কিভাবে এটা কল্পনা করতে পারছিস যে তোদের হবে, ফালতু ফালতু কয়েকটা বছর নষ্ট করছে জীবনে। এখন ওরা ডাক্তার, আমরা তো এরকমই আছি, ঠিক আছে। সবার কথাই বলছি তো, এই জিনিসটা হচ্ছে তোদের মাথায় রাখতে হবে, ঠিক আছে, মানে আমি বাস্তব জীবন থেকে এগুলো অভিজ্ঞতাগুলো তোদেরকে বললাম। ওই জন্য ও আজকে আমার থেকে বেশি পাচ্ছে, ও অনেক বেশি পাচ্ছে, ও আরও বেশি পাচ্ছে, ওরা দেখে ভয় পেয়ে কিছু নেই, আমিও পারতে পারি। কি করে করতে হবে? ফালতু কথা বলা কমাতে হবে, তাই না? ওর বদলে কি করতে হবে? পড়াশোনাটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। দেখ আজকে তাহলে শুরু করি। প্রথম চ্যাপ্টার কি আছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই না? ব্যাস। আর প্রথম চ্যাপ্টারে কটা, প্রথম সামেটিভে কটা বললি চ্যাপ্টার আছে? 12টা চ্যাপ্টার আছে, তাই না? যাই হোক, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখ চলরাশি কাকে বলে? সোজা কথা, যাকে আমরা ধরে নিই, ঠিক আছে। এতদিন ধরে বীজগণিত পাটিগণিত করেছিস, তাই না? তো বীজগণিতে সব এক্স ওয়াই জেড এসব লেখা হতো। এই জিনিসগুলো কি? এগুলো যে কোনো সংখ্যা হতে পারে। এক্স ওয়াই জেড দিয়ে আমরা কাকে লিখি? যারা যে কোনো সংখ্যা হতে পারে, তাই না? পাটিগণিতেও তোর কখনো কখনো ধরে নিয়েছিস যে ধরি কলমের সংখ্যা এক্স, বা এর সংখ্যা এ, ওর সংখ্যা বি, তাই না? মানে যাকে যাকে আমরা ধরে নিই, যারা যা খুশি তাই হতে পারে, তাদেরকে আমরা কি বলি? চলরাশি। চলরাশি, তাই না? মানে এরা যাদেরকে আমরা কি করি? ধরে নিই, ধরে নিই, ঠিক আছে। আর ধ্রুবক কি জিনিস? ধ্রুবক জিনিসটা কি? ধ্রুবক মানে ইংলিশে যাকে কনস্ট্যান্ট বলা হয়, সেটা হচ্ছে তোর সব সময় সমান, ঠিক আছে। তাহলে আমি যদি বলি 1, আমি যদি বলি 500, আমি যদি বলি কত, ধর 6 লাখ, ঠিক আছে। 6 লাখ মানে কটা শূন্য? 6-এর পর 5টা শূন্য। আচ্ছা যাই হোক, তো এই যে যত সংখ্যা আমি লিখি না কেন, সংখ্যাগুলো আমার কি? ধ্রুবক। ধ্রুবক, বোঝা গেল? তাহলে যত সংখ্যা আছে পৃথিবীতে, সংখ্যা মানে যেগুলো তুই কনফার্ম যে হ্যাঁ এটা মানে এটাই, 1 মানে একই, 5 মানে 5ই, ঠিক আছে, তো ওরা হয়ে যাচ্ছে আমাদের কি? ধ্রুবক, মানে ইংলিশে যাকে কনস্ট্যান্ট বলা হচ্ছে। আর চলরাশি মানে কি? যাদেরকে আমরা ধরে নিই। যারা যে জিনিসগুলো আমি লিখছি তোরাও খাতায় খাতায় লিখবি বোঝার সাথে সাথে, ঠিক আছে, বসে থাকবি না চুপ করে।
তাহলে ধ্রুবক আর চলরাশি হয়ে গেল। এবার আরেকটা জিনিস আমাদের এখানে জানতে হবে, এই দুটো পরে লিখে নিস, এখন এখানে মন দে, তারপর লিখবি। বোঝা গেল? এবার হচ্ছে পাওয়ার বা ঘাত জিনিসটা কি, ঠিক আছে? এদের ধ্রুবক বা চলরাশির সাথে কোনো সম্পর্ক নেই, এটা একটু অন্যরকম জিনিস। বোঝা গেল? কিন্তু জানতে হবে জন্য আমি একসাথেই লিখে দিয়েছি। দেখ, আমি লিখলাম, কোথায় গেল, হ্যাঁ, একটা চলরাশি লিখলাম, ঠিক আছে? চলরাশির মাথায় কি দিলাম? একটা পাওয়ার, হ্যাঁ একটা কিছু লিখলাম, সংখ্যা লিখলাম, চলরাশির মাথায় একটা ধ্রুবক লিখলাম, ঠিক আছে? এই ধ্রুবকটাকে কি বলা হয়? ঘাত বলা হয়। তাহলে চলরাশির মাথায় যে ধ্রুবক থাকে সেই ধ্রুবকটাকে আমরা ঘাত বলি। এক্স চলরাশি, তাই না? এক্স এর মান যা খুশি তাই হতে পারে। এটা হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট। 2 বললে 2, 3 বললে 3, 500 বললে 500, 600 বললে 600, যা বলবো সেটাই। বোঝা গেল তাহলে ঘাত জিনিসটা কি? তাহলে চলরাশির মাথায় যদি আমি চলরাশির মাথায় কি লিখি, যদি একটা ধ্রুবক লিখি সেটাই কি হয়ে যাচ্ছে? এই ধ্রুবকটাকেই আমরা কি বলছি? ঘাত বলছি। মানে এক্স এর মাথায় যদি আমি স্কোয়ার দিই, এখানে 2 হয়ে যাবে কি? ঘাত। এক্স এর মাথায় যদি আমি এখানে 3 দেই, তাহলে 3 কি হয়ে যাবে আমাদের? ঘাত। তাই তো? বোঝা যাচ্ছে সব? বোঝা গেল? আচ্ছা, তোরা কি এই জিনিসটা জানিস যে এক্স স্কোয়ার মানে দুটা এক্স এর গুণ? জানিস? সবাই জানিস? এক্স এর কিউব মানে 3টা এক্স এর গুণ, তাই তো? তো আমি যদি লিখি এখন x টু দি পাওয়ার 5, তার মানে কি? x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, তাই না? এবার আমি যদি লিখি x এর মাথায় তোর কি লিখবো? m, তার মানে কি? m ইন্টু এক্স। কি? না, আমি কি m ইন্টু এক্স লিখেছি যে m ইন্টু এক্স বললি? x এর মাথায় 5 লেখা থাকলে 5টা x গুণ, তাহলে x এর মাথায় m লেখা থাকলে কয়টা x গুণ? mটা x গুণ, mটা x এর গুণ। বোঝা গেল? তাই তো? তাহলে আমি যদি লিখি y এর মাথায় z, এটার মানে কি হবে? বোঝা যাচ্ছে তোর? জেডটা ওয়াই গুণ, তাই না? এবার তাহলে তোরা এটা আমাকে বল, এটা কি হবে? যে ধর আলফা টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এটা মানে কি আগে বল? এক্সটা আলফা গুণ। সবাই বল, এক্সটা আলফা গুণ। আমি বললাম আলফা ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 3, তাহলে কত হবে? কি লিখবো এখানে? 3টা 2 গুণ, মানে আমি আলফার জায়গায় কি লিখবো? কত আছে? 2। আর এর ঘাত কত লিখবো? 3। এটা মানেই 3টা 2 গুণ মানে 8, তাই না? তাহলে বোঝা গেল ঘাত জিনিসটা কি। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম, চলরাশি শিখলাম মানে যাকে আমরা ধরে নিই, ঠিক আছে? ধ্রুবক শিখলাম, যা খালি চোখে সংখ্যা দেখা যায় তাই ধ্রুবক। আর একটা জিনিস কি শিখলাম? ঘাত শিখলাম। এবার একচল বিশিষ্ট সমীকরণ কাকে বলা হয় ওটা দেখব, তারপর দেখব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা। একচল বিশিষ্ট সমীকরণ, ঠিক আছে? তো একচল বিশিষ্ট সমীকরণ, দেখ আমি এখানে কয়েকটা জিনিস লিখছি আগে। এক্স প্লাস, তুই দেখতে পাচ্ছিস তো, না অসুবিধা হচ্ছে? দেখতে পাচ্ছিস। এক্স প্লাস 2x স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ,
সমান সমান আছে, দুদিকে দুটো জিনিস লেখা আছে, মানে এটা একটা সমীকরণ, তাই তো? এবার এই সমীকরণে কটা তোর চলরাশি আছে? তিনটা। তিনটা না দুটা? ঠিক করে বল। দুটা কে কে বলছে? তিনটে আছে তো। দুটা তুই বলছিস, কি কি? ও হ্যাঁ, দুটো এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই, তাই না? আর তিনটা কে কে বলছিলি? রাজা তিনটা না দুটা? ঠিক করে বল। দুটা। তুই কনফিউজড? না না, ওকে বল। আচ্ছা, দুটাই বল। তাহলে দুটা চলরাশি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। এক্সটা 2 বার আছে, একই জিনিস তো আছে। 2 বার না থাকে, তোর 1000টা পার্ট যদি থাকে তাহলে তোর এক্স, তারপরে কোনো একটা সহগ দিলাম ধর তোর, তারপরে এক্স স্কোয়ার প্লাস এরকম করতে করতে তোর এক্স টু দি পাওয়ার 1000 অবধি 1000টা এক্স থাকতে পারে, কিন্তু জিনিসটা তো একটাই, এক্স, একটা চলরাশি, তাই না? তাহলে এক্স জিনিসটা কয়বার আছে? 2 বার আছে, কিন্তু ওটা একটাই চলরাশি। একটা চলরাশি 2 বার আছে, একটা চলরাশি 1 বার আছে। তাহলে এই সমীকরণটা কি আমাদের এক চল বিশিষ্ট হলো? হলো না, দুটা চলরাশি হয়ে গেল এক্স আর ওয়াই, তাই না? তাহলে এটা যদি আমি মুছে তোর একটা সংখ্যা লিখে দিই, এবার এটা কি হয়ে গেল? কটা চলরাশি আছে? এক চল বিশিষ্ট একটা সমীকরণ, বোঝা গেল? আমি যদি লিখি এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, এটাও একটা এক চল বিশিষ্ট সমীকরণ, তাই না? আমি যদি লিখি 5x মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, এটাও একটা। আমি যদি লিখি তোর 3x মাইনাস 2z ইজ ইকুয়ালস টু 0, এটা দ্বিচল বিশিষ্ট সমীকরণ। আমি যদি লিখি x প্লাস y মাইনাস z ইকুয়ালস টু 5, এটা একটা তিন চল বিশিষ্ট সমীকরণ, বোঝা গেল? তাহলে আমাদের এগুলোর কোনো দরকার নেই, তাই না? এই দুটার কোনো দরকার নেই, আমাদের ডিল করতে হবে এক চল বিশিষ্ট সমীকরণের সঙ্গে। হ্যাঁ, এবার ঘাত জিনিসটা কি সেটা আগেই বলে দিয়েছি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে, দ্বিঘাত মানে কি? ম্যাক্সিমাম ঘাত 2, মানে তো ঘাত যা খুশি তাই থাকতে পারে, ঠিক আছে? 2ও থাকতে পারে, 1ও থাকতে পারে, 0ও থাকতে পারে, কিন্তু 2 এর বেশি ঘাত থাকবে না। এক্স এর মাথায় 2 এর বেশি থাকবে না, মানে চলরাশির ম্যাক্সিমাম পাওয়ার কি? 2। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে, হ্যাঁ, 2 এর মাথায় 3 থাকতে পারবে না, তাহলে 2 এর মাথায় 3 থাকতে পারে, এক্স এর মাথায় থাকবে না, মানে চলরাশির মাথায় থাকবে না। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি? একচল বিশিষ্ট, যে একচল বিশিষ্ট সমীকরণে যে একচল বিশিষ্ট লিখলাম না সমীকরণে, সমীকরণ মানে ইকুয়েশন, তাই না? ইংলিশে ইকুয়েশন বলে সমীকরণকে। যে একচল বিশিষ্ট সমীকরণে ম্যাক্সিমাম ঘাত 2, ঠিক আছে, তাকেই কি বলে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়, বোঝা গেল? তাহলে এটা কি হবে? এখানে কটা চলরাশি আছে? একটা। চলরাশির মাথায় ম্যাক্সিমাম পাওয়ার কে আছে? 2, তাই না? তাহলে এটা একটা কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বোঝা গেল? বুঝতে পারছিস তো? তুই তো কথা বলিস না কেন? সবাই যখন বলবে তুইও বলবি। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 2, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ না? এখানে দুটা চলরাশি হয়ে গেল, এটা প্রথমেই বাদ, তাই না? এবার আমি বলছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এটা 3, এটা একটাই চলরাশি আছে এক্স, তাই না? আর তো কেউ নাই, ওয়াই জেড বা কিছু কোনো অ্যালফাবেট নেই যেটা আমি ধরে নিয়েছি, তাই না? তো একটাই অ্যালফাবেট আছে, মানে একটাই ধরে রাখা সংখ্যা আছে, চলরাশি আছে, আর তার মাথায় ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? কিছু নেই, মানে এটা 1 আছে, তাই না? আর এখানে কিছু নেই, মানে x টু দি পাওয়ার 0 আছে। এই জিনিসটা জানিস তোরা? জানিস না? আচ্ছা, যাই হোক, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে
এক্স এর স্কোয়ার আছে মানে 2 আছে, তাই না? তাহলে এটাও একটা কি হয়ে যাবে, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এখানে এটা টপিকের বাইরে একটা জিনিস, তবে তোদের সবারই জানা উচিত, তো সেটা আমি বলে দিচ্ছি। এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে? এক্সেপ্ট মানে ব্যতীত, ঠিক আছে, ব্যতীত। এক্সেপ্ট এনিথিং এক্সেপ্ট 0 মানে 0 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু কিছু না। এক্সেপ্ট 0 মানে 0 ব্যতীত, 0 ছাড়া যে কোনো জিনিস, এনিথিং, এটা নট ইকুয়ালস টু 1, বাট কি 0 যা খুশি আমার যদি 1 লিখি 1 টু দি পাওয়ার 0 সেটাও 1। আমি যদি 5 কোটি লিখি এখানে, ঠিক আছে, 5 কোটি লিখি, সেটার মাথায় যদি 0 দিই সেটাও হয়ে যাবে আমার 1। আমি যদি এখানে এক্স টু দি পাওয়ার 0 লিখি তাহলে সেটাও হয়ে যাবে 1, তাই না? তাহলে এখানে আমি 3-এর সঙ্গে কি লিখতে পারি? এই 3-এর সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে 1 গুণ আছে আমি লিখতে পারি, তাই না? তো এই একটাকেই আমি কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0, তাই না? তো ওটাই আমি বলছিলাম যে এই জিনিসটা মানে আমি এরকমও লিখতে পারি যে এক্স এর স্কোয়ার আছে যার সহগ কত, কিছু নাই মানে 1 গুণ আছে। এক্স এর মাথায় এখানে 1 আছে, এর সহগ কত মানে কত গুণ আছে? 2 গুণ আছে। এবার 3 কে কি লিখছিলাম? 3 ইন্টু 1 কে কি লিখছিলাম? এক্স টু দি পাওয়ার 0 লিখছিলাম, মানে এক্স টু দি পাওয়ার 0 সহগকে 3, তাই না? ইজ ইকুয়াল টু 0। ওটাই বলছিলাম যে এক্স এর তোর যা খুশি তাই পাওয়ার থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার হবে 2। দেখ এখানে এক্স টু দি পাওয়ার 0ও আছে, এক্স টু দি পাওয়ার 1ও আছে, এক্স টু দি পাওয়ার 2ও আছে, কিন্তু ম্যাক্সিমাম কে আছে 2। সেই জন্য এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এই জিনিসটা কেন হয় বলতো? এই জিনিসটা ধর আমি লিখলাম 5 টু দি পাওয়ার 5 ভাগ 5 টু দি পাওয়ার, আচ্ছা 5 টু দি পাওয়ার 4 ভাগ 5 টু দি পাওয়ার 3, তাহলে এটা সমান কত হয়? 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3, 4 মাইনাস 3 মানে 5 টু দি পাওয়ার 1, জানিস তো? এবার এটাও 4 ছিল ধর, এটাও 4 ছিল, বোঝা গেল? তাহলে এটা 4 মাইনাস 4 কি হয়ে গেল? 5 টু দি পাওয়ার 0। এটা কি হয়ে গেল? উপর নিচে সেম সংখ্যা মানে কেটে গেল, 1 হয়ে গেল। তাহলে 5 টু দি পাওয়ার 0 মানে 1, তাই না? সেরকম আমি যদি এটা এক্স দিয়ে লিখতাম 5-এর বদলে, এক্স মানে যে কোনো সংখ্যা, এক্স টু দি পাওয়ার ধর তোর ওয়াই ছিল, তাই না? আর নিচেও এক্স টু দি পাওয়ার কি ছিল? ওয়াই ছিল। তাহলে কি হবে? এটা এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই মানে এক্স টু দি পাওয়ার 0, কেটে গিয়ে 1, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার 0 1 মানে এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়ালস টু 1। কিন্তু আমি যদি লিখি 0 টু দি পাওয়ার তোর ধর 5 ভাগ 0 টু দি পাওয়ার 5, ঠিক আছে? তুই বলবি এইভাবেও তো আমাদের এরকম হওয়া উচিত যে 0 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0 টু দি পাওয়ার 0, এটা কেটে গিয়ে 1 হয়ে গেল, এটাও বলতে পারিস, তাই না? কিন্তু এটা বলা যাবে না। কেন যাবে না? কেউ বলতে পারবি? কারণ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, ঠিক আছে? 0 দিয়ে ভাগ করলে অসংগত, সেই জন্য এই জিনিসটা আমার কাটাকাটি আমি করতেই পারবো না, কাটাকাটি কি আমি করতেই পারবো না। ওই জন্য তুই যখনই দেখবি এরপরের থেকে কাটাকাটি করবি দুদিকে, তোর কাটাকাটির সময় মানে এখন বুঝতে পারছিস না, কিন্তু পরে করতে করতে অভ্যাস হয়ে যাবে, বইয়েও দেখবি অনেক উদাহরণ আছে। কাটাকাটি করার সময় সবসময় লেখা হয় তখনই কাটাকাটিটা করতে পারছি যখন এই জিনিসটা নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? কারণ দেখ কাটাকাটি করা মানে কি, কোনো একটা জিনিস কাটাকাটি করা মানে কি, ধর এখানে তোর এক্স ইন্টু এ ইন্টু এক্স আছে, এদিকেও এ ইন্টু এক্স আছে, না এ ইন্টু ধর তোর ওয়াই আছে। তুই বললি আমি এ কেটে দিলাম, এই কেটে দিলাম মানে কি বলতো? অ্যাকচুয়ালি আমি এই দিকেও এ দিয়ে ভাগ করলাম, এই দিকেও এ দিয়ে ভাগ করলাম। সমান সমান চিহ্নের দুই দিকে সমান সমান রাখতে গেলে কি করতে হয়? দুই দিকে একই কাজ করতে হয়। তোকে ওই দিন বললাম তোর এক গালে একটা থাপ্পড় মারলাম, তো ওই গালটাকেও সমান রাখতে গেলে ওই গালেও আরেকটা থাপ্পড় মারতে হবে, তাই না? তো এরা আগের থেকেই ধর সমান সমান ছিল, তো একেও একটা থাপ্পড় মারলাম, তো এদিকেও একটা থাপ্পড় মারতে হবে, তাই না? এবার এ দিয়ে এ ভাগ করে কত হয়ে গেল? 1, তাই না? এদিকেও এ দিয়ে এ ভাগ করে 1 হয়ে গেল।
বোঝা গেল? এক্সাম্পলটার জন্য বুঝলাম। উদাহরণটার জন্য বুঝলো থাপ্পড়ে। তাহলে আমি কি দেখলাম যে এখান থেকে এখানে দুদিকে আমি এ দিয়ে ভাগ করলাম, এরকম একটা জিনিস পেলাম, তারপরে কাটাকাটি করে দিলাম। আমি বললাম শুধু আমি এই জিনিসটা কাটলাম, এই জিনিসটা এরকম থাকলো, ঠিক আছে, বললাম আমি। কেটে যাওয়ার পর তো ওয়ানই হয়ে গেল না, তো এরকমই তো থাকলো, বুঝতে সমস্যা নাই, ঠিক আছে। আর আগের লাইন কি ছিল, এটার আগের লাইনটা যেটা মুছে দিলাম এ ওয়াই এরকম ছিল, তাই না? তাহলে আমি এই জিনিসটাকেই আমি এরকম করে লিখতে পারি যে এই এটা গুণ ছিল, এদিকে গিয়ে কি হয়ে গেল, এটা ভাগ হয়ে গেল। এই জিনিসটাই অ্যাকচুয়ালি কাটাকাটি। এইবার দেখ, এর ভ্যালু যদি 0 হতো, ঠিক আছে, এর ভ্যালুটা যদি 0 হতো তাহলে কি হতো, এই 0টা এটার নিচে চলে যেত, তাই না? 0/0 হয়ে যেত এর ভ্যালু 0 হলে। 0 দিয়ে কি কোনো কিছুকে ভাগ করা যায়? যায় না। সেই জন্য তুই যখনই কাটাকাটি করবি, কোনো একটা ভেরিয়েবলকে যখনই কাটাকাটি করবি, যদি সংখ্যা কাটাকাটি করিস, দুই দিক থেকে 2 দিয়ে ভাগ করিস, সেটাও কোনো সমস্যা নেই, সংখ্যা মানে তো সংখ্যা। যদি আমি ভেরিয়েবল কাটাকাটি করি তাহলে সেটা কি করতে হয়, সবসময় লিখতে হয় যদি সেই ভেরিয়েবলটা 0 সমান না হয়, তখনই এই কাটাকাটিটা সম্ভব। কারণ ভেরিয়েবলটা যদি তোর 0 হয়ে যায় তাহলে 0/0 ফর্ম চলে আসবে, তাই না? যখন কাটাকাটি সম্ভবই না। তাহলে একটা কেস হচ্ছে 0 নয়, তখন কাটাকাটি যাবে, আর একটা কেস হচ্ছে 0 যখন কাটাকাটি যাবে না। আচ্ছা, এগুলো হয়তো তোদের অত মাথায় ঢুকছে না, এগুলো পরে করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? এমনি কথা প্রসঙ্গে এগুলো বললাম জাস্ট, এগুলো এখন অতটা না জানলেও চলবে, একটু পরে জানলেও চলবে। তাহলে আমরা কি কি পড়লাম আজকে, বল কি কি পড়লাম? না, প্রথমে পড়লাম আমরা কি, চলরাশি। কি চলরাশি? মানে এক্স ওয়াই জেড, মানে যেগুলোকে আমরা ধরে নিই ইত্যাদি। তারপর আমরা কি পড়লাম? ভাই তুই বলিস না কেন? ধ্রুবক। ধ্রুবক মানে কি? সংখ্যা, মানে 1 2 4 5 6 যা খুশি তাই হতে পারে, অসীম সেটা। আর তারপরে কি পড়লাম আমরা? এক চল বিশিষ্ট। আচ্ছা, ঘাত পড়লাম, দেখ আমি ভুলে গেছি। ঘাত মানে কি, যেটা চলরাশির মাথায় যেটা থাকে, চলরাশির মাথায় যেই ধ্রুবকটা থাকে সেই ধ্রুবকটাকে আমরা ঘাত বলি, তাই না? তারপর কি পড়লাম? এক চল বিশিষ্ট সমীকরণ পড়লাম। তারপরে কি পড়লাম? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, মানে যেই এক চল বিশিষ্ট সমীকরণের ম্যাক্সিমাম পাওয়ার, কার ম্যাক্সিমাম পাওয়ার? চলরাশির। এখানে যদি আমার ধর তোর এটার মাথায় 5 চলে আসতো, তবু এটা কিন্তু এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণই থাকতো, ঠিক আছে? কারণ এই পাওয়ারটা কার মাথায় আছে? এই পাওয়ারটা তো 2 এর মাথায় আছে, তাই না? সংখ্যার মাথায় থাকলে আমার কোনো সমস্যা নাই। সমস্যা হবে কখন? যখন চলরাশির মাথায় চলে আসবে। তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে দেখবি চলরাশিটার মাথায় ম্যাক্সিমাম পাওয়ার যেন 2 হয়, 2 এর বেশি না হয়। বোঝা গেল? এদিকে দেখবি সবাই, ঠিক আছে? নিজেদের মধ্যে গল্প করবি না। এবার দেখ, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেগুলো আছে তাদের সমাধান আমরা দেখব। কি দেখব? সমাধান। সমাধান কার সমাধান? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের। এবার তোরা উৎপাদকে বিশ্লেষণ বা মিডিল টার্ম যেটাকে বলে সেটা আগেই করেছিস, তাই না? তো সেটা জানিস তোরা একভাবে করা যায়। আরেকটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে করা যায়, ঠিক আছে? সেই পূর্ণ বর্গাকারে প্রকাশ করার থেকেই একটা সূত্র চলে এসছে, যাকে আমরা বলি শ্রীধরাচার্যের সূত্র। বোঝা গেল? তাহলে মূলত কটা প্রসেস হচ্ছে? এই একটা আর এই হচ্ছে দুটাই একই জিনিস। দেখ, উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতে হয়, মিডল টার্ম কিভাবে করতে হয়, আমি কি করব? এই এক্স এর যে সহগ আছে আর যেটা শুধু সংখ্যা আছে তাদের গুণফল নেব, তাই না? আর এখানে যেই সংখ্যাটা আছে তাকে আমরা কি করব? এখানে যদি প্লাস থাকে সেই গুণফলটাকে আমরা দুটা এমন সংখ্যার প্লাস হিসাবে প্রকাশ করব যাদের প্লাস 9 হচ্ছে। অথবা কি করব?
এখানে যদি তোর প্লাস চিহ্ন থাকতো, ঠিক আছে, প্লাস চিহ্ন থাকলে কি করতাম, এদের গুণফলকে এমন দুটো সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতাম যার যোগফল 9 হয়। কিছু বুঝলি না তাই তো? মানে তোরা এতদিন যা যা করে এসছিস সেটাই আমি একবারে বললাম, না করে আসলে বুঝবি না, করে আসলে বুঝবি। আচ্ছা দেখ, আমি কি বললাম, প্রথমে এর সহগ নেব আর এখানে শুধু সংখ্যাটা নেব। এদের কি নিতে হবে, আমার গুণফল নিতে হবে। কত হচ্ছে এদেরকে গুণ করে? 20 আর 1 গুণ করে 20 আর 1 গুণ করে কত হয়? 20। তাহলে 9কে আমার এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল 20 হয়, ঠিক আছে? তো কোথায় গেল, হ্যাঁ না সরি, আমি একটা জিনিস ভুল বললাম, এই চিহ্নটা দেখবি না, এই চিহ্নটা দেখবি, ঠিক আছে, যাদের যোগফল 20 হয়। এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে কি করতি, তাহলে এমন দুটো সংখ্যায় ভাঙতে হতো যাদের গুণ করে 20 হচ্ছে কিন্তু বিয়োগ করে 9 হচ্ছে, ঠিক আছে? এই চিহ্নটা দেখবি, ঠিক আছে? আমি ভুল করে এই চিহ্নটার কথা বলেছিলাম, এই চিহ্নটা না, এই চিহ্নটা দেখতে হয়। আচ্ছা যাই হোক, তাহলে 20 ইন্টু 1 20 হলো। এবার আমাকে কি করতে হবে, এদেরকে 9কে এমন দুটো সংখ্যায় ব্রেক করতে হবে যাদের যোগফল 9 কিন্তু গুণফল 20। তাহলে কি কি সংখ্যায় ভাঙতে পারি আমি 9কে, যাদের গুণফল 20 আর যোগফল 9? 5/20। আর কিছু কেউ? 4×5 20। তাহলে আমি 9কে কি লিখতে পারি? 5 + 4, তাই না? তাহলে এদের যোগ করে কি হচ্ছে, 9ই হচ্ছে, আর এদের গুণফল হয়ে যাচ্ছে 20। ব্যাস। তাহলে এবার আমরা কি লিখবো, এখানে x² ছিল, x² লিখবো, মাইনাস 9 এর বদলে কি লিখবো, এটাকে 5 + 4 x লিখবো প্লাস 20 = 0। এভাবেই করতে তো মিডল টার্ম। তাহলে কি লিখবো, x² মাইনাস, এবার এক্সটাকে গুণ করে দেবো এদের সঙ্গে, মাইনাস 5x, তারপরে কি মাইনাস 4x প্লাস 20 = 0। এবার কি করতাম, x কমন নেব এখান থেকে, এই দুটার থেকে x কমন নেব, তাই না? কি পড়ে থাকলো x কমন নিলে? x² থেকে x কমন নিলে 1 পড়ে থাকলো, তাই তো? তাই না, এটা থাকবে তো। আর এটার থেকে x কমন নিয়ে নিলে কত থাকবে, -5 হয়ে গেল। এবার এই দুটার থেকে কমন নিতে হবে, কি কমন যাবে এই দুটার থেকে? -4 কমন যাবে, তাই না? তাহলে কি হলো, এটা x হলো, আর এখান থেকে 4 × 5 = 20, তাই না? আমি 4 কমন নিয়ে নিলাম, তাহলে কে পড়ে থাকলো, -5, মানে 4 × 5 = 20, মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে? বোঝা গেছে? = 0। তাহলে কি হয়ে যাচ্ছে, এবার কাকে কমন নেব, x - 5, আর x তাহলে কে পড়ে থাকলো, এখান থেকে x পড়ে থাকলো, আর এখান থেকে কে পড়ে থাকলো, -4 পড়ে থাকলো, ঠিক আছে? তাহলে একটা সলিউশন আমার কি হলো, দেখ দুটো সংখ্যার গুণফল কখন 0 হতে পারবে, যখন যে কোনো একটা 0, তাই না? তুই 0-র সঙ্গে যাকে খুশি তাকে গুণ করে দে, সে 0ই হবে, হয় দুটাই 0 অথবা যে কোনো একটা 0, তাই না? তাহলে একটা সলিউশন কি হয়ে যাবে, x - 5 = 0, আর একটা সলিউশন কি হয়ে যাবে, x - 4 = 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, 5টা ওইদিকে গেলে x = 5, আর এখান থেকে x = 4। বোঝা গেল? এইভাবে আমরা মিডল টার্ম করতাম, মানে এটা একটা রিভিশন হলো, তোদের নতুন কিছু শেখালাম না, সবাই জানতি তো এটা? হ্যাঁ, শুধু আমি একটা জিনিস ভুলে গেছি যে এখানে মাইনাসটা কেন আসে, কোথায়, ওই যে মানে এই লাইন থেকে এই লাইনে, হ্যাঁ, -5x প্লাস মাইনাসে -4x। বোঝা গেছে? বুঝতে পারিসনি এরকম কেউ আছে থাকলে বল, কেউ কোনো জিনিসটা না বুঝতে পারলে। পেরেছিস না পারিসনি? ডিলিট।
তাহলে বল এইবার এর পরের অঙ্কটা কিভাবে করব বল। প্রথমে কি করব আমি? এমন দুটো সংখ্যা নেব যেটার গুণফল কত? 13, গুণফল গুণফল 20, গুণফল কত? 20, সবার একই মত? যোগফল 13 না না ফল বিয়োগ গুণফল তো 40 হবে। আমি কি বললাম প্রথমেই এক্স এর স্কোয়ারের সঙ্গে যে আছে আর যেটা শুধু সংখ্যা আছে এদের গুণফলটা আমি আগে নেব। কত এদের গুণফল? 40 40। তাহলে 13কে আমার এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগ ফল যোগফল, আবার বললাম ওটা আমি ভুল করে বলেছিলাম, এই চিহ্নটাকে দেখবি, যাদের যোগফল কত? 13 13। 13 আর একে এমন সংখ্যায় ভাঙবো যাদের যোগফল, 13 যোগফল কেন বলছি কারণ এখানে যোগ আছে, এখানে বিয়োগ থাকলে বলতাম বিয়োগফল। আচ্ছা এদের যোগফল কত? 13, কিন্তু গুণফল কত? 40 গুণফল 40। বোঝা গেল? হ্যাঁ তাহলে এবার কর কিসে কিসে হয় 40 8 ভাঙ। খাতায় করব। না না তোরা বল না আমাকে। 8 5 40 ওটা অ্যালার্মটা অফ কর তো, ক্রস চিহ্ন আছে দেখ কোথাও, নাহলে মোবাইলটা আমাকে দে, চার্জ হয়ে গেছে। কত লম্বা ওখান থেকে বসে বসে দিয়ে দিল। এদিকে দেখ এদিকে দেখ। 13কে কিসে কিসে ভাঙতে পারি যাদের গুণফল 40 আর যোগফল 13? 8 5 40 আরে 5 কিন্তু 8 যদি করি 5 8 কত? 40। আর 5 প্লাস 8 যদি করি কত হয়? 13 হয়। তাহলে বোঝা গেল কিভাবে ভাঙবো। তাহলে কি লিখবো বল? 2x 2x স্কয়ার 2x স্কয়ার মাইনাস সবাই বল 2x স্কয়ার। আর 13 এর বদলে কি লিখবো এটাকে আমি? 5 প্লাস 5 8 না 8 প্লাস 5 8 প্লাস 5, এক্সটাকে x লিখলাম, x প্লাস প্লাস 20 is equals to 0. নেক্সট লাইন 2x স্কয়ার মাইনাস 8x মাইনাস 5x। বুঝতে পারছিস তো কিভাবে আসছে প্রত্যেকটা লাইন? প্লাস 20 প্লাস 20 ইজ ইকুয়ালস টু 0। তাহলে নেক্সট লাইনে কি কমন নেব? প্রথম দুটো থেকে x কে কমন নেব। 2x আচ্ছা 2x কমন যাবে এখানে, সরি 2x কমন নেব। কত হয়ে যাবে তাহলে? এখানে x পড়ে থাকবে আর মাইনাস 4 পড়ে থাকবে। আর এখান থেকে কি কমন নেব? মাইনাস 5। 8টাকে ভাঙ না দেখি 4 দুগুণ 8, 2 যোগ মাইনাস 5 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো? x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, 0 তাই না? তাহলে কি পড়ে থাকছে? 20টা 4 5 20, তাহলে মাইনাস 5 কমন নিয়ে নিচ্ছে, তাহলে কি পড়ে থাকবে? মাইনাস 4, কারণ মাইনাস 4 ইন্টু মাইনাস 5 সমান প্লাস 20, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20। আচ্ছা এবার কি কমন যাবে? x মাইনাস 4 জিনিসটা কমন যাবে, তাই তো? আর কে পড়ে থাকবে এখানে? 2x মাইনাস 2x মাইনাস 5 ইকুয়াল টু 0 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দুটো সমীকরণ কি হবে? একটা x x মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0 আর একটা অথবা 2x 2x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে কি হয়ে যাবে? x ইজ ইকুয়ালস টু 4, আর এখান থেকে কি হয়ে যাবে? x ইজ ইকুয়ালস টু আড়াই, তাই না? 5/2 5/2 মানে আড়াই। বোঝা গেল? তাহলে এবার তোরা একটা কর, লেখ x স্কয়ার মাইনাস কত ওটা ধর তোর 12 দিলাম আমরা, ঠিক আছে? 12 না এটা 7x, কোথায় যাব আমি দেখতে পাচ্ছি না 11x 11x মাইনাস কত দেবো এটা? 12, তাই না? ইজ ইকুয়ালস টু 0। এটা কর দেখি। মাইনাস সবগুলো মাইনাস খুব সোজা এই অঙ্কটা। হলো?
প্রথমে কি করবি, যে শুধু সংখ্যাটা আছে আর এক্স স্কোয়ারের সহগ যে আছে তাদের গুণ করবি প্রথমে। কত হচ্ছে গুণ করে বল? 12 x স্কয়ার। এক্স স্কোয়ারের সহগ যে আছে তাকে গুণ করবি। এক্স স্কোয়ারের সহগ কে আছে? 1 আছে। তাহলে -12 আর 1 গুণ করে কত হয়? সহগ মানে পাওয়ার না, ঘাত মানে পাওয়ার, সহগ মানে যেটা সামনে গুণ থাকে। 12 -12 ইন্টু 1 সমান -12 আছে, তাই না? তার মানে আমি 11কে এমন দুটো সংখ্যায় ভাঙবো যাদের কি এখানে কি আছে, কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, মানে যাদের বিয়োগফল 11 কিন্তু গুণফল কি 12, তাই না? তো 11কে আমি কোন দুটো সংখ্যায় ভাঙতে পারি যাদের গুণফল তোর 12 কিন্তু বিয়োগফল 11? বল। ওই তো 12 12 12 আর 12 মাইনাস 1 সমান 11। গুড। এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স মাইনাস 12, বাহ, ঠিক আছে, হয়ে গেছে সবার? দেখি রাজা করলি তুই? কর কর। 1 কমন নেই। এরপর আবার কি করবো? 12কে 12, তাই না? মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় এখানে? প্লাস। এখানে কি লিখেছিস তুই? তাহলে এখানে কি হবে? তাহলে এখানে কি হবে? হ্যাঁ, এবার ঠিক হবে। তাহলে এটা কি হবে? হ্যাঁ। তোর হলো? হয়ে গেছে। দাঁড়া। হ্যাঁ, ঠিক হচ্ছে তো, কর। রাজার ভুল করছিল কিন্তু তুই ঠিক করেছিস। কর, লেখ মাইনাস। প্রথমে কি করবি? প্রথম দুটার থেকে এক্স কমন নিবি, তাই না? নে ঠিকই তো করছিলাম। এক্স কমন নে। এক্স স্কোয়ার কেন লিখলি তাহলে? এক্স কমন নিলে কি পড়ে থাকবে? এক্স পড়ে থাকবে আর -12 পড়ে থাকবে। -1, ঠিক আছে। তোর হয়েছে? কেন হয়নি এখনো? হচ্ছে তো, ঠিকই হচ্ছে। কর, দেখ একটা কি আছে, প্লাস এক্স এক্স স্কোয়ার -12। আর এটা কি করলি? আরে হ্যাঁ, এখানে মাইনাস কেন দিলি হঠাৎ করে? হ্যাঁ, আর এটা একটা ব্র্যাকেটে রাখ, ব্র্যাকেটে রাখ। এবার কি কমন যাবে? এই জিনিসটা কমন হয়ে যাবে। হ্যাঁ, গুড। কর, প্লাস দে, প্লাস আছে যখন। এটাকে একটা ব্র্যাকেটে রাখ, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে একটা ব্র্যাকেট দে, ব্র্যাকেট দে, ব্যাস। তাহলে লেখ ব্র্যাকেট দিয়ে আবার এটা লেখ। এটাই তো পড়ে থাকছে না, তো এটা লিখে দিবি চুপচাপ। এখানে 1টা লেখার কোনো দরকার ছিল না যদিও। এবার কি এই জিনিসটা কমন যাবে পরের লাইনে, তাই না? লেখ এক্স -12টা কমন নে। মাইনাস, এটা কমন নিলি তো, ব্র্যাকেট দে আগে। হ্যাঁ, এখানে কে পড়ে থাকলো? এক্স কমন নিয়েছিলি, এক্সটা কই লিখলি? তাহলে কে পড়ে থাকলো? প্লাসটা কাট, প্লাসটা কাট। এখানে এক্স পড়ে থাকলো, লেখ এক্স লেখ। আর এখানে কিছু ছিল না মানে কত পড়ে থাকলো? লেখ +1 সংখ্যা আবার +1 লেখ। হ্যাঁ, ব্র্যাকেট দে। বোঝা গেল না যায়নি? এন লিখেছি। তাহলে এখান থেকে হয়ে যাবে। এটা এদিকে গেলে কি হবে? -1 হবে না? এমনি এক্সই তো ঠিক। আর কার খাতা দিলি? দাদা দাদা ভুল আছে। এখানে কি +1, ঠিক আছে? ওখানে প্লাস হবে। বাটি এটা +1 আছে। এখানে মাইনাস দিলি কেন হঠাৎ করে? প্লাস কেন হলো? এটা তো কমন নিলি তো না, কই? এই জিনিসটা কমন নিলি, তাহলে এক্স পড়ে থাকলো, +1 পড়ে থাকলো, এখানে মাইনাস আসলো কেন? এটা তো গুণ। মাইনাসে মাইনাসে প্লাস। হ্যাঁ, আর এটা এবার ঠিক আছে। মাইনাস সবার খাতা দেখানো হয়ে গেছে? ঠিক আছে। আবার এটা এটা এদিকে চলে আসলো তো, আবার এটা রেখে দিলি কেন? =0 দে আগে, এখানে =0 দে। হ্যাঁ, তাই না? তাহলে হয় এটা =0 অথবা এই জিনিসটা =0, তাই না? তাই 0 লাগ, 0 লিখলি। তাহলে নেক্সট লাইনে একটা এদিকে চলে আসবে, -1 হয়ে যাবে, x -1, আর একটা কি হবে? x 12 হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, দেখ আমি করে দিচ্ছি। যার যার হয়নি ভালো করে দেখে নে, সবাই দেখবি ভালো করে। ঠিকই তো হয়েছে। এক্স স্কোয়ারটা এক্স স্কোয়ারই থাকলো, তাই না? আচ্ছা, এখানে প্রথমে কি এর সহগ কত আছে? 1 আছে। তাহলে আমার প্রথমেই কি করতে হবে? শুধু সংখ্যাটা আর এটার কি করব? আমি গুণফলটা নেব। কত হচ্ছে? -12কে -12। তাহলে আমার 11কে, ঠিক আছে, এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের বিয়োগফল
11 এবং গুণফল 12 গুণফল -12, -12 ঠিক আছে? যাদের বিয়োগফল হচ্ছে -11 কিন্তু গুণফল হচ্ছে -12। আচ্ছা, মাইনাস জিনিসটা তোরা ভুলেই যা, হ্যাঁ, মানে এই মাইনাসটা ভুলিস না আবার, মানে গুণফল -12 যোগফল -11 ওগুলা মাইনাস, ওই মাইনাসগুলা খালি বাদ দে। আর আমাকে দুটো সংখ্যা এমন করতে হবে যাদের বিয়োগফল 11 কিন্তু গুণফল 12। তাহলে 12 × 1, এদের গুণফল 12, 12 - 1 এদের বিয়োগফল 11, হয়ে গেল আমার কাজ, তাই না? এটা x² পড়ে থাকলো, এটাকে আমি কি লিখলাম? 12 - 1 লিখলাম, 12 - 1 লিখলাম, তাই না? x পড়ে থাকলো -12 = 0। তো এখান থেকে তোর কি হবে? x গুণ হবে, তারপর প্রথম দুটার থেকে x কমন নেব, x পড়ে থাকবে, তাহলে x -12 পড়ে থাকবে একটা, তাই না? আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস x -12 পড়ে থাকবে এখানে, যেটাকে ব্র্যাকেট দেব। একটু স্টেপ জাম্প করলাম, আশা করি সবাই বুঝতে পারছিস, তাই না? তাহলে কি হবে? পরের লাইনে x -12 কমন নেব, কে পড়ে থাকবে? এদিক থেকে x পড়ে থাকবে, আর এদিকে কিছু নাই মানে 1 আছে, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? x + 1 হয়ে যাচ্ছে = 0। হয় এই জিনিসটা = 0 অথবা এই জিনিসটা = 0, তাই না? তো এই 0 হলে কি হবে? x = 12 হবে, a 0 হলে কি হবে? x = -1 হবে। বোঝা গেল তাহলে, তাই তো? তাহলে আমাদের যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ছিল তাদের সমাধানের একটা পদ্ধতি হলো উৎপাদকে বিশ্লেষণ। এবার আরেকটা পদ্ধতি, ঠিক আছে, সেটা হচ্ছে কি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে। দেখ পূর্ণ বর্গাকারে প্রকাশ করে কিভাবে করতে হয়। তোর ধর x² প্লাস 2 × x প্লাস কত দেবো এটা? 1 তো 1 হলো, এটা ধর 3 = 0। উৎপাদকে বিশ্লেষণ করে সবাই করতে পারবি। কি করতে হবে? 3 × 1 মানে 3, 2কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যাদের যোগফল 2 আর 2 যোগফল 2, 2 2 না, আর গুণফল কি 3, ঠিক আছে? তো এটা যদি ভাঙা যায়, এরকম যদি সংখ্যা তুই ভাবতে পারিস তাহলে সহজেই পারবি, আর যদি ভাবতে না পারিস তাহলে পারবি না, ব্যাস। কিন্তু এইভাবে করলে সারা জীবন পারবি। এই পদ্ধতিটা জটিল কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল। দেখ তাহলে কি হচ্ছে, x²। আচ্ছা, তোরা এই জিনিসটা কি জানিস, এই সূত্রটা, যে a + b² = a + a² + 2ab, এটা মোদিজিও জানে, a² + b² + 2ab। এই 2ab টা কিন্তু এক্সট্রা না, হ্যাঁ, বোঝা গেল? উনি বলেছিল এটা এক্সট্রা, আমি না বললাম। তো যাই হোক, এই জিনিসটা তোরা জানিস। এবার আমি এটাকে, এই যে এটাকে আমি এরকম করে লিখতে যাচ্ছি, ঠিক আছে? x² এর বদলে লিখলাম, ঠিক আছে? তারপর 2ab, এটার বদলে আমি কি লিখলাম? 2 × a মানে কত? x। এবার b মানে কত? b মানে তো b মানে কিছু একটা এখানে থাকতে হবে, কিসের 3? b মানে এখানে আমি 1 লিখলাম, ঠিক আছে? সূত্রটা লিখলাম সূত্রটা a × b, b মানে তো কিছু, মানে এর সঙ্গে কিছু যেটা গুণ থাকবে, 2 × a এর সঙ্গে কি গুণ থাকবে? b গুণ থাকবে, তাই না? 2 × a আমার লেখা হয়ে গেছে, এবার আর যে পড়ে থাকবে সেটাই b, আর কেউ পড়ে নাই মানে কে গুণ আছে? 1 গুণ আছে, তাহলে bটা হয়ে গেল 1, তাই না? তাহলে সূত্রে আরেকটা কি বাকি থাকলো? b²। b মানে কত দেখলাম এখনই? 1, তাহলে b² মানে 1 এর স্কয়ার, 1 এর স্কয়ার মানে একই, ঠিক আছে? তো দেখ, এটা লিখলাম, এবার কি লিখলাম? আমার এটা লেখা হয়ে গেছে, এটাও লেখা হয়ে গেছে, 3 এর মধ্যে থেকে কত লেখা হয়ে গেছে? 1 এর স্কয়ার মানে 1, 1 এর স্কয়ার মানে 1, তো 1 এর স্কয়ার লেখা হয়ে গেছে। তাহলে এখানে আর কে পড়ে থাকবে? 2 পড়ে থাকবে, = 0 পড়ে থাকলো। তাহলে এটাকে আমি এই সূত্র থেকে কি লিখতে পারি? a + 2ab + b², এটাকে কি লিখতে পারি? a + b²
তাই না, প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে কি হয়ে গেল এখানে, কোথায় গেল, এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু, আচ্ছা এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু -2, পরের লাইনে স্কোয়ার উঠে রুট হয়ে গেল, ঠিক আছে, ইমাজিনারি নাম্বার একটা। হ্যাঁ, নেক্সট লাইনে কি হয়ে গেল, এক্স ইকুয়ালস টু -1 আর ইন্টু ইন্টু মাইনাস রুট টু -√2, ইন্টু না প্লাস মাইনাস -√2। প্লাস মাইনাস দেখ প্লাস মাইনাস কেন লিখলাম, প্লাসেও হতে পারে মাইনাসেও। রুটের সামনে সারা জীবন কি থাকে, প্লাস মাইনাস থাকে। এই জিনিসটা জানা আছে না জানা নেই? না জানা নেই। জানতাম না আর কি। দেখ 5 এর স্কোয়ার কত, 5 এর স্কোয়ার 25, -5 এর স্কোয়ার মানে -5 ইন্টু -5 কত, 25 মাইনাস মাইনাসে প্লাস, 5 5 25, তাই না, এটা মানে কি -5 ইন্টু -5, তাই তো, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে আর 25 হয়ে যাবে, তাই না। তাহলে এটাও প্লাস থাকলে সেটা তো আমরা লিখি না সবসময়। তাহলে -5 এর স্কোয়ারও 25, 5 এর স্কোয়ারও 25। এবার তোকে আমি যদি বলি যে না আমার শুধু 25 সংখ্যাটা আছে, ঠিক আছে, তার আমার বর্গমূল নিতে হবে। এবার তুই কিভাবে বুঝবি যে এটা তোর +5 নাকি -5? বোঝার কি কোনো রাস্তা আছে যে আমি -5 এর স্কোয়ার করে এই 25টা পেয়েছি না 5 এর স্কোয়ার করে পেয়েছি? বোঝার কোনো রাস্তা নেই। সেই জন্য আমরা কি বলি, সেটা +5 এর স্কোয়ার করেও হতে পারে এই 25টা, অথবা -5 এর স্কোয়ার করেও হতে পারে। অর্থাৎ এই যে বর্গমূল আমি যখনই নেব তখনই তার ফলটা প্লাসও হতে পারে অথবা মাইনাসও হতে পারে। ওটাকে একবারে আমরা কি লিখি, +-5। বুঝে গেল? ছোট ছোট অনেক জিনিস তোরা জানিস না, এগুলো জানতে হবে। একটা জিনিস বুঝলাম না দাদা। কোন জিনিস বুঝলি না? মানে দুইটা কিভাবে আসলো? এই দুইটা ওদিকে গিয়ে কি হয়ে গেল? এই দুইটা, হ্যাঁ 3 মানে কি, 1 + 2, তাই তো। তো এই জিনিসটাকে আমি কি লিখছি, এই সূত্রে ফেলার জন্য এখানে আমার একটা 1-এর দরকার ছিল, একটা লিখে দিলাম। তো এই জিনিসটাকেই তো আমি এখানে লিখতে হবে, তাই না, এখানে তো আলাদা কিছু লিখবো না, তাই না। তো এই 3-এর থেকে আমি 1 নিয়ে নিলাম, আর কত পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, সেটাকে লিখে দিলাম। এবার বুঝলি না আবার বলবো, 3 - 1 2। এই দেখ 3 মানে কি, 3 মানে 1 + 2। হ্যাঁ সূত্রে ফেলার জন্য আমি এই একটাকে অলরেডি নিয়ে নিলাম, তাহলে আর কত পড়ে থাকলো, 2 পড়ে থাকলো, সেই 2টা এখানে লিখলাম। কারণ এখানে তো 3-এর বেশি নিতে পারবো না, আগের লাইনে তো আমার 3ই আছে, তাই না। এই লাইনটাই তো আমার, এই লাইনটা অন্য লাইন না তো। হ্যাঁ কথা বলিস না, তাহলে বোঝা গেল, তাই না। একটা জিনিস মাথায় রাখবি সবাই, মাথায় কি মুখস্থ রাখবি, সমীকরণের ঘাত সমান কি বলে ওটাকে, বীজের সংখ্যা। এগুলো হচ্ছে সলিউশনগুলোকে এক একটা বীজ বলা হয়, ঠিক আছে। সমীকরণের বীজ মানে কি, সমীকরণের সমাধান, বীজের সংখ্যা, এটা সব সময় মাথায় রাখবি। তাহলে যদি দ্বিঘাত সমীকরণ হয়, মানে ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 হয় কোনো একটা সমীকরণে, তাহলে তাদের বীজের সংখ্যাও কত হবে, সবসময় 2। তাহলে এই চ্যাপ্টারে যত অঙ্ক করবি তাদের কয়টা করে উত্তর হবে, এক্স এর ভ্যালু কয়টা করে হবে, 2টা করে হবে, চলরাশির ভ্যালু 2টা করে হবে। আমি তোদের যদি ত্রিঘাত সমীকরণ থাকতো, ধর x⁻³ প্লাস ... দিয়ে কিছু একটা সমীকরণ থাকতো, তো সেখানে কটা সলিউশন হতো, একটা সমীকরণের 3টা সলিউশন হতো, মানে বীজের সংখ্যা 3 হতো। তো এখানে যদি m থাকতো, x⁻m ম্যাক্সিমাম পাওয়ার m, ঠিক আছে, তাহলে বীজের সংখ্যাও কত হতো, mটা হতো। বোঝা গেছে সবার? এই চ্যাপ্টারে 2টা আছে ম্যাক্সিমাম পাওয়ার, মানে ঘাত 2, ওই জন্য বীজের সংখ্যাও সবসময় 2। বোঝা গেছে? তাহলে আজকে আমরা এখন পর্যন্ত কি পড়লাম, এখন পর্যন্ত যা পড়লাম তা ছিল তোর মানে আগের জিনিস। এখন যেটা পড়বো সেটা হচ্ছে তোর নতুন জিনিস। চলরাশি পড়লাম, তারপরে ধ্রুবক পড়লাম, তারপরে কি বললাম, ঘাত পড়লাম, তারপর একচল বিশিষ্ট সমীকরণ পড়লাম, তারপর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে সেটা পড়লাম, ঠিক আছে। এবার তারপরে কি বললাম,
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করার যে পদ্ধতি সেগুলো দেখলাম। একটা কি উৎপাদকে বিশ্লেষণ ছিল, যেটা তোরা আগেই করেছিস, একবার রিভাইজ হয়ে গেল। আরেকটা কি নতুন জিনিস বললাম, সেটা হচ্ছে কি এই a প্লাস বি মানে a+b হোল স্কোয়ারের ফর্মুলা এনে টেনে যেটা করা হয়, মানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে যেই সলিউশনটা করা হয় সেটা একটা বললাম। ঠিক আছে, তো এই পূর্ণ বর্গাকারে সলিউশন যে করা হয় এটা তোর একটা অঙ্ক দিয়ে আমি করে দেখালাম, এটাই যদি আমি সব অঙ্কর জন্য করে দেখাই সেটাই হয়ে যাবে কি আমাদের শ্রীধর আচার্যের সূত্র, যেটা এখন আমরা করব। বোঝা গেল? হ্যাঁ, তাহলে দেখ এই উদাহরণটাই নেই আমি, ঠিক আছে? কপি কি হচ্ছে এদিকে দেখ না, পেস্ট। এই একটা সমীকরণ, এখানে কি আছে? কিছু নেই, মানে এখানে এক গুণ আছে জানিস তো, তাই না? এবার আমি কি করলাম, এই 1 2 3 এগুলো তো বিভিন্ন সংখ্যা, তাই না? এই সংখ্যাগুলোকেও আমি আবার ধরে নিলাম একটা করে অ্যালফাবেট, ঠিক আছে? কিন্তু চলরাশি না, কিন্তু এগুলো ধ্রুবকই। এটাকে আমি এ ধরলাম, এটাকে আমি বি ধরলাম, এটাকে আমি সি ধরলাম। এ মানে কি? এ মানে এক্স স্কোয়ারের সহগ, যেটা ফার্স্টে থাকবে সেটার সহগকেই কিন্তু এ লিখে দিবি না, এক্স স্কোয়ারের টার্মের সঙ্গে যেটা থাকবে সেটাকে আমরা কি লিখবো? এ। আর বি কার সহগ? এক্স এর সাথে যে থাকবে, মানে x⁴ এর সাথে যে থাকবে সে হচ্ছে বি। আর সি মানে কি? যে শুধু সংখ্যাটা পড়ে থাকবে, অথবা তুই একটু আগে যেটা শিখালাম বলতে পারিস x⁴ এর সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে কি? সি। সেই সহগটা হচ্ছে সি। বোঝা গেল? তাহলে এই যে নিচে যেই সমীকরণটা লিখলাম এটা কি হয়ে গেল? একটা জেনারেল ফর্ম, মানে সাধারণ রূপ। ফর্ম অফ কি? কার জেনারেল ফর্ম? এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন। আবার কথা বলে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ সিঙ্গেল ভেরিয়েবল। মানে ইংলিশে লিখলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে, আলাদা কিছু লিখিনি। আচ্ছা, এবার দেখ এই জিনিসটা একটু উপরে উঠিয়ে দিই। এটার আমরা সমাধান কিভাবে করব? আগের অঙ্কটা যেরকম করে করলাম, এই x²টার মানে x⁴ লিখছে না, ঠিক আছে? তো লেখা না লেখা একই ব্যাপার, 1 গুণ করা আর না করা। এবার এটার আমরা সমাধান করব, যেরকম করে আগেরটা করলাম একদম সেরকম করে করব, ঠিক আছে? এবার দেখ, এটাকে আমরা প্রথমে কি করি, এই এটা গুণ আছে, আমি এই যে a+b হোল স্কোয়ারের সূত্র আছে, তো এখানে এর সঙ্গে কত ছিল? কেউ ছিল না, মানে 1 ছিল। ওই জন্য এখানেও আমি একই রকম দেখতে করার জন্য এখানেও তোর একই রকম দেখতে করার জন্য আমি এ দিয়ে ভাগ করে দিলাম গোটা সমীকরণটাকে। একদিকে ভাগ করলে সব দিকেই ভাগ করতে হবে, তাই না? তাহলে কি থাকলো? x² ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 ছিল, দুদিকে আমি এ দিয়ে ভাগ করে দিলাম, তাই না? 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, কিন্তু 0 দিয়ে সবাইকে ভাগ করা যায়। উত্তর কি হয়? 0ই হয়। 0 দিয়ে যাকে খুশি তাকে ভাগ কর, সব সময় কত হবে? 0 হবে, ঠিক আছে? গুণ করলেও 0ই হবে। তাহলে এই এটা কি হয়ে যাবে? এবার আমি আলাদা আলাদা করে লিখি, এটার নিচেও এ, এটার নিচেও এ, এটার নিচেও এ। এই এ আর এ কেটে গেল, তাই তো? তাহলে কি হয়ে যাচ্ছে এবার? x² প্লাস, এখানে মাইনাস আছে, প্লাস bx/a প্লাস c/a ইজ ইকুয়ালস টু 0 আছে। বোঝা গেল এত দূর? এবার আমি এটাকে x² প্লাস 2ab প্লাস কি বলে ওটাকে b² এর সূত্রে ফেলবো, ঠিক আছে? x² তো আমার অলরেডি আছে, কি নেই? 2ab ছিল, 2 নেই। তাহলে আমি কি করলাম? একটা 2 আনতে হবে। তাহলে উপরেও 2 দিয়ে গুণ করলাম, নিচেও 2 দিয়ে গুণ করলাম, করতে পারি, মানে কাটাকাটি করে অ্যাকচুয়ালি একই হয়ে যাবে, 1 দিয়ে গুণ করলাম, তাই না?
তাহলে লিখতে পারি এরকম করে। এবার এই জিনিসটাকে আমি একসঙ্গে লিখবো, ঠিক আছে? এই দুইটাকে আলাদা রাখবো, কারণ আমার সূত্রে একটা 2 আছে, বোঝা গেল? তো এই দুইটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম এর নিচে, ঠিক আছে? তাহলে দেখ, এ স্কোয়ার হয়ে গেল, 2 হয়ে গেল, এ হয়ে গেল, তাহলে এই গোটা জিনিসটা কি হয়ে গেল আমার? বি। সূত্রের বি এটা, তাই না? সূত্রের যে বি ছিল সেটা হয়ে যাচ্ছে এটা, তাই তো? তাহলে কোথায় গেল? সূত্রে কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মানে এখানে আমার সূত্রে ফেলতে গেলে কি করতে হবে? এই যে বি লিখলাম তার একটা স্কোয়ার যোগ করতে হবে, নাহলে তো আমি সূত্রেই ফেলতে পারবো না। আর এটা যদি আমি যোগ করে দেই তাহলে তো সমীকরণটাই আমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমার কি করতে হবে? যে জিনিসটা যোগ করলাম সেটা আবার বিয়োগ করে দিতে হবে, তাই না? এটা আর এটাকে, এটা 0 হয়ে যায় তো, তাই না? আমি 0 যোগ করতেই পারি, এটাকে আমি লিখতেই পারি এটা প্লাস 0, তাই না? পারি তো? তো 0কে আমি লিখতেই পারি এই জিনিসটা মাইনাস এই জিনিসটা। এই জিনিসটা কেন আমি প্লাস করলাম হঠাৎ করে? কারণ এই সূত্রে, এটাকে সূত্রে ফেলার জন্য। বোঝা গেল? ক্লিয়ার? একটু অসুবিধা নেই কারো? আছে? দাদু ভাই ওখানে 2 কি করে আসলো? কোথায়? এখানে? হ্যাঁ, সূত্র এখানে সমস্যা আছে এখন? না। এটার সঙ্গে আমি 1 গুণ লিখতে পারি, 1কে আমি লিখতে পারি 2/2, পারি তো? হ্যাঁ, এবার সূত্রে কি ছিল? 2ab, 2ab। তো আমার 2টাকে আলাদা করে লিখতে হবে, এই জন্য আমি এই নিচের 2টাকে একটু সাইড করে লিখলাম, পারি? হ্যাঁ। তাহলে দেখ আমার সূত্রের মধ্যে 2 চলে আসলো, এ মানে কত? এখানে এক্সও চলে আসলো, কে পড়ে থাকলো? বাকি যে পড়ে থাকলো সেটা হচ্ছে সূত্রের বি। মানে এখানে যেটা b/2a সেটা হচ্ছে ওই a + b হোল স্কয়ারের সূত্রের বি। বি, বি। তাই না? তাহলে এটা কি হয়ে গেল? 2, এটা হয়ে গেল a, আর এটা হয়ে গেল কি? b। তো সূত্রে আমার কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা যদি b হয়, এটা b স্কয়ার আমার যোগ করতে হবে সূত্রে ফেলার জন্য। তো আন্দাজ যদি আমি যোগ করে দিতে পারি না, তাহলে সমীকরণই চেঞ্জ হয়ে যাবে। যেটা যোগ করলাম সেটা বিয়োগও করতে হবে, বিয়োগ করে দিলাম। আর কে পড়ে থাকলো তাহলে? কে পড়ে থাকলো? আর ওই তো c/a। c/a প্লাস c/a পড়ে থাকলো ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেল? একদম ক্লিয়ার সবার? বারবার প্র্যাকটিস করবি তাহলে নিজেরাই পারবি। এবার এটাকে আমি কি করব? এটাকে কেন লিখলাম এত বড় করে? সূত্রে ফেলার জন্য ছোট করে, তাই না? তাহলে সূত্রে ফেলবো কি সূত্র? x প্লাস a প্লাস b হোল স্কয়ার। a মানে x, b মানে কি? b/2a এর হোল স্কয়ার। এটাকে আমরা এটা লিখতে পারি, পারি তো? বুঝতে পারছিস তো সবাই? না পারলে বল কিন্তু, নাহলে পরের দিন কপালে দুঃখ আছে না পারলে, ঠিক আছে? আর এখানে কে পড়ে থাকলো? এই জিনিসটা পড়ে থাকলো এক্সট্রা, তাই তো? মাইনাস b/2a, এটাকে স্কোয়ার দিয়ে লিখে দিই। 2 স্কোয়ার কত? 4, এটা a স্কোয়ার, এটা b স্কোয়ার প্লাস c/a equal to 0। ইজ ইকুয়ালস টু 0। জায়গাই হচ্ছে না, এবার একটু এটাকে জায়গা বানাই, দাঁড়া। একটু উপরে উঠালাম, এই দুটাকে একটু উপরে উঠালাম, ঠিক আছে? একটু ছোট করে দিই লেখাগুলো। দেখতে পাচ্ছিস সবাই না পাচ্ছিস না? পাচ্ছিস তো? নেক্সট লাইনে কি করব আমি? এটা এরকমই রাখবো। আমাদের মেন কাজ কিন্তু হয়ে গেছে। মেন কাজ হচ্ছে এই লাইন থেকে এই লাইনটা বোঝা, ব্যাস, ঠিক আছে? এখানে কি করলাম? খালি এই দুটা জিনিসকে এই সূত্রে ফেলার জন্য এই জিনিসটা যোগ আর এই জিনিসটা বিয়োগ করলাম, আর এখানে 2 দিয়ে গুণ, 2 দিয়ে ভাগ করলাম। যাই হোক, এটা এখানে থাকলো, আর এটাকে এবার অপোজিট সাইডে নিয়ে যাই, ঠিক আছে? কি হয়ে যাবে তাহলে? প্লাস b²/4a², তাই না? আর এটা কি হয়ে যাবে? মাইনাস c/a। এটা গুণ করলে কি হয়ে যাবে? এবার নর্মাল গুণ করে আমি পাশেই লিখছি। 4a² আর a², এদের এলসিএম লসাগু কত? 4a² হবে, তাই না? তাহলে এটা কাটা গেল, তাহলে এখানে b² থাকলো, আর এখানে কি থাকলো? মাইনাস
সি থাকলো, এ দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 4a হয় না, মাইনাস 4c 4a স্কোয়ার আছে সেটাকে এ দিয়ে ভাগ করলাম, কত হবে 4a, কারণ 4a ইন্টু এ ওটাই তো 4a স্কোয়ার, তাই না? তাহলে এখানে কি হয়ে গেল 4a ইন্টু সি হয়ে গেল। তাহলে নেক্সট লাইনে আমি কি করব, প্লাস বি বাই 2a রাখবো, আর এটাকে কি করব, স্কোয়ারটাকে ওদিকে বর্গমূল করে দেবো, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার। এটা বি স্কোয়ার মাইনাস 4ac কে তো এটার সামনে সবসময় প্লাস মাইনাস হয়, একটু আগেই বোঝালাম, তাই না? তো বি স্কোয়ার মাইনাস 4ac টা এরকমই থাকবে, একে কিছু করতে পারবো না, কিন্তু নিচেরটা করতে পারবো। 4 এর বর্গমূল কত, 2, আর এর a স্কোয়ারের বর্গমূল a, তাই না? তাহলে কি হচ্ছে, আবার জায়গার অভাব, দাঁড়া এক সেকেন্ড, এগুলো তো বোঝা হয়ে গেছে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, এতদূর বোঝা গেছে। এবার কি করলাম, এটা জাস্ট ওদিকে নিয়ে গেলাম, দেখ শ্রীধরাচার্যের সূত্র এটাই, ঠিক আছে? মাইনাস বি বাই 2a হয়ে গেল, এখানে প্লাস মাইনাস কি পড়ে আছে, এটা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই 2a এটার নিচেও আছে, এটার নিচেও আছে, তার মানে এটাই আমার হয়ে যাচ্ছে তোর x ইজ ইকুয়ালস টু কি, এখানে মাইনাস বি আর নিচে 2a, দুটার এলসিএম 2a হবে, মানে লসাগু, তাই না? আর উপরে কি হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটাই কি শ্রীধরাচার্যের সূত্র, প্রমাণটা হয়ে গেল। এত বড় না, খুবই তো ছোট, খুব সোজা। আচ্ছা, এই জিনিসটা তোদের এবার আমি ফার্স্ট বলবো, হ্যাঁ আরেকবার বলবো ফার্স্ট করে দেখ। যারা যারা আগের বার কোথাও কনফিউজড হয়ে গেছিলি, এবার যাতে কনফিউজ না হোস, ঠিক আছে? তো এখানে ধর আমি a প্লাস বি এর যে সূত্রটা আছে, আমি ঠিক আছে a প্লাস বি তো পি কিউ দিয়ে লিখছি, হ্যাঁ, পি প্লাস কিউ এর স্কোয়ার মানে কত বল, পি স্কয়ার সবাই বল, হ্যাঁ, এর সূত্রটা কত, পি প্লাস কিউ পি স্কয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। এই সূত্রটা খালি জানতে হবে, বাকি আর কিচ্ছু জানতে হবে না আমাদেরকে, ঠিক আছে? এই সূত্রটা জানলেই তুই কি বের করে ফেলতে পারবি, শ্রীধরাচার্যের সূত্র বের করে ফেলতে পারবি, ঠিক আছে? তাহলে আমাদের জেনারেল ফর্মটা কি ছিল, এ শ্রীধর ইয়ের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা কি ছিল, এ এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, তাই না? তাহলে কি হবে, কি করব, প্রথমে আমি এখানে পি স্কোয়ারটা শুধু আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ারটা শুধু নেই, সামনে এ আছে, তাহলে এটাকে আমার রাখলে চলবে না, এ দিয়ে আমি ভাগ করে দেবো, তাই না? এ দিয়ে ভাগ করে দিলাম, একেও তাহলে এ দিয়ে ভাগ করতে হবে, একেও তাহলে এ দিয়ে ভাগ করতে হবে, একেও এ দিয়ে ভাগ করতে হবে। এ বাই এ 1 মানে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকলো, এখানে কি পড়ে থাকলো, বি বাই এ এক্স, আর এখানে কি পড়ে থাকলো, সি বাই এ, আর 0 বাই এ মানে 0। বোঝা গেছে, তাই তো? এইবার কি করতে হবে বল, এবার এই সূত্রে ফেলবো আমি, পি স্কোয়ার মানে এক্স স্কোয়ার, 2 মানে 2, ঠিক আছে, কিন্তু 2টা তো নেই এখানে, তাহলে 2 দিয়ে আমি যখন গুণ করলাম, 2 দিয়ে ভাগও করতে হবে, 2 দিয়ে এই সূত্রের 2 আনার জন্য 2 দিয়ে গুণ ভাগ করলাম, ইজ ইকুয়ালস টু 0, আর কিচ্ছু করলাম না এই লাইনে। নেক্সট লাইনে কি করব, এক্স স্কোয়ার, এই সূত্রের 2টাকে 2 রাখবো, এখানে পি মানে এখানে কি এক্স, এক্স লিখলাম, আর বাকি কি পড়ে থাকলো তাহলে, বি বাই 2a, বি বাই 2a পড়ে থাকলো, তাই না? এটা তাহলে কি হয়ে যাচ্ছে তোর সূত্রে যেটা কিউ সেটা, তাহলে সূত্রে কিউ স্কোয়ার আছে, মানে এই জিনিসটার আমার স্কোয়ার এখানে যোগ করতে হবে, টু এ এর স্কোয়ার। তো হঠাৎ করে তো আমি একটা জিনিস যোগ করে নিতে পারি না, সূত্রে ফেলার জন্য আমি যোগ করলাম,
কিন্তু সমান রাখার জন্য সেটাকে আমার বাদও দিতে হবে, তাই না? তাহলে যে জিনিসটা যোগ করেছিলাম সেই জিনিসটা আমি কি করলাম, বিয়োগ করে দিলাম। বোঝা গেল? আর কে পড়েছিল এখানে? দেখ এই যে এই টার্মটা ছিল না, এই যে এই টার্মটা যে ছিল, এই টার্মটাই কিন্তু আমার এখন এই এত বড় একটা টার্ম লিখলাম আমি, ঠিক আছে? এটাই হচ্ছে তোর, ওটাকে ভেঙে লিখলাম। হ্যাঁ এটাকেই সূত্রে ফেলার জন্য এরকম করে লিখলাম আমি, ঠিক আছে? আর কে পড়ে থাকলো এখানে? সি বাই এ সি বাই এ ইজ ইকুয়ালস টু 0, 0 তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে পরের লাইনে, এক্স স্কোয়ার, এটা সূত্রে পড়ে যাবে, এই যে এতটা, এবার দেখ এখান থেকে এতটা, এটা তো সূত্রে পড়ে যাবে, কার সূত্রে? এ প্লাস বি বাই 2a এর স্কোয়ার, তাই না? মাইনাস ইজ ইকুয়ালস টু মাইনাস, ওদিকে নিয়ে চলে যায় একেবারে। তুই কোন দিকে দেখাচ্ছিস? কি হয়ে যাবে? বি বাই 2a এর স্কোয়ার, আর এটা কি হয়ে যাবে ওদিকে গেলে? মাইনাস সি বাই এ, ঠিক আছে? এই এতটুকুটাকে আমি এদিকে লিখলাম আর এতটুকুটাকে আমি এদিকে লিখলাম, তাই না? এবার তাহলে কি হয়ে যাবে, কি হয়ে যাবে বল? পাওয়ার x প্লাস বর্গমূল হয়ে যাবে 2a ইজ ইকুয়ালস টু, এটা রুট, আচ্ছা এটাকে আমি একটু ভালো করে লিখে দিই এদিকে, বি স্কোয়ার 4a বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ, এদের এলসিএম কত? 4a স্কোয়ার, 4a স্কোয়ার দিয়ে 4a স্কোয়ারকে ভাগ করলে 1, 1 ইন্টু বি স্কোয়ার মানে বি স্কোয়ার, এ দিয়ে 4a স্কোয়ারকে ভাগ করলে 4a, 4a ইন্টু সি, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, সামনে একটা প্লাস মাইনাস সবসময়, তাই না? আর নিচে আচ্ছা এই গোটাটাই 4a স্কোয়ার, তাই তো? 4a স্কয়ার মানে 2a ও লিখতে পারি তোরকে বি স্কোয়ার মাইনাস 4ac লিখলাম, আর এটাকে কি করলাম, বাই 2a, এটার বর্গমূল যেহেতু আমি জানি, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এবার পরের লাইন, x ইকুয়ালস টু মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস কত, রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই না? দুটার নিচেই 2a আছে, তাহলে আমি এটাকে একটা লাইন দিয়ে লিখে দিতে পারি, 2a লাস্ট লাইন বাই 2a, হ্যাঁ লাস্ট লাইনটা বুঝতে পারলাম না। মাইনাস আছে a বাই b আছে প্লাস c বাই b আছে, এটাকে আমি তো এটাও লিখতে পারি a প্লাস c বাই b, জানিস না? জানিস না? জানি ওটাই লিখলাম। এটা বুঝতে পারিসনি বললি তো, না অন্য কিছু? না, এটাই বুঝতে পারিনি। এবার বুঝতে পেরেছিস না এখনো পারিসনি? সবার বোঝা হয়ে গেছে? তাহলে দুবার বুঝিয়ে দিলাম একই জিনিস। তো এই পেজটা এবার মুছতে হবে, ডিলিট, কোথায় রে ডিলিট অপশনটা? হ্যাঁ, শ্রীধরাচার্যর সূত্রের প্রমাণ আমাদের হয়ে গেল, তাই না? সোজাই তো, একবার করে দেখা তো, বুঝে তো গেছিস না? ওটা করেই ছুটি হবে তো আজকে তোদের, আমি ঠিক করলাম। ওটা করবি না দেখে তারপরেই তো ছুটি হবে। দুটা জিনিস মনে রাখার, খালি কি করলাম, একটা সূত্রে ফেলার জন্য 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, আরেকটা কি এই এটা 2 দিয়ে গুণ ভাগ করার পর যে আমি জিনিসটা পেয়ে গেলাম, বি বলে যে জিনিসটা পেয়ে গেলাম, সেটার স্কোয়ার আমি যোগ করলাম, ঠিক আছে? সূত্রে ফেলার জন্য স্কোয়ার যোগ করলাম, সমান রাখার জন্য সেই স্কোয়ারটা মাইনাস করে দিলাম। ওই একটা টার্ম তাহলে আমার কি হয়ে গেল, একটা টার্ম থেকে আমি 3টা বড় বড় টার্ম পেয়ে গেলাম, ব্যাস। তারপরে এদিক ওদিক করে শুধু এক্সট্রাকে রাখতে হবে, বাকি সব তো বীজগণিত, তাই না? আমি আজকে কত বছর পর করলাম হঠাৎ করে, কিভাবে হয়ে গেল? আমি কি গোটাটা মুখস্থ করে রেখেছি সংখ্যাগুলো সব? করিনি, অতটা মুখস্থ রাখা তো সম্ভবই না। আমি যে দুটা জিনিস বললাম, খালি লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, বললাম না প্রথমেই? লক্ষ্যটাকে স্থির রাখবি, দেখবি অঙ্ক হয়ে গেছে। আচ্ছা দেখ, এই চ্যাপ্টারে আর বেশি কিছু নেই, অল্প কয়েকটা জিনিস আছে। কি আছে? আজকে শুধু থিওরিটা পড়াচ্ছি তোদেরকে, তাই তো? হ্যাঁ, কি আছে আর? নিরূপক। নিরূপক মানে কি দেখ, আচ্ছা এক্স এর এটা যদি তোর জেনারেল ফর্ম হয়, এদিকে দেখতে বলছি সবাইকে,
ইজ ইকুয়ালস টু 0। শ্রীধরাচার্য সূত্র আমাদেরকে কি বলে, সলিউশন কি হবে, x ইজ ইকুয়ালস টু, বল সবাই, মাইনাস বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস, মাইনাস তাই তোকে বলতে না করছি, বল 4ac বাই বাই 2a 2a, তাই না? এটা হচ্ছে সমাধান। তো এই জিনিসটাকে আমাদের কি বলা হয়, নিরূপক বলা হয়, নিরূপক বলা হয়। তাহলে দেখ, এই যে স্কোয়ারের ভিতরে যদি তো মানে স্কোয়ার রুটের ভিতরে তোর যদি মাইনাস দিয়ে কোনো একটা সংখ্যা থাকে, ঠিক আছে, -5 ধর, মাইনাস যা খুশি তাই থাকে, সেটা কি ইমাজিনারি সংখ্যা, জানিস তো? এটা কাল্পনিক সংখ্যা, এটা সবাই জানিস? জানিস না? 5 এর স্কোয়ার করলেও কত হয় দেখলাম আমরা একটু আগে, 25 হয়। -5 এর স্কোয়ার করলেও 25। তাহলে আমি যদি পজিটিভ সংখ্যারও স্কোয়ার করি পজিটিভ সংখ্যা পাচ্ছি, যদি নেগেটিভ সংখ্যারও স্কোয়ার করি, 5 এর স্কোয়ারও পজিটিভ সংখ্যা, এর স্কোয়ারও 25, মানে এটা একটা পজিটিভ সংখ্যা, তাই না? -5 এর স্কোয়ার যদি করি সেটাও হয়ে যাচ্ছে কি আমাদের 25, এটাও কি পজিটিভ সংখ্যা, তাই না? তাহলে তোর এরকম কি কোনো দিন হতে পারে যে কোনো একটা সংখ্যা মানে আমি স্কোয়ার করলাম, সেটার স্কোয়ারটা তোর নেগেটিভ চলে আসলো, এরকম কোনো দিন হতে পারে? কারণ প্লাস ইন্টু প্লাসও প্লাস, মাইনাস ইন্টু মাইনাসও প্লাস। তাহলে একটা সংখ্যা তুই দুইবার গুণ করিস, যদি সেটা পজিটিভ সংখ্যাই হোক আর নেগেটিভ সংখ্যাই হোক, সবসময় কি গুণফলটা অর্থাৎ স্কোয়ারটা কি হবে, সবসময় প্লাস প্লাসই আসবে, তাই না? বোঝা গেল? আচ্ছা, সেই জন্য মাইনাস কোনো যদি 25 আমি লিখি, পৃথিবীতে কি এরকম কোনো সংখ্যা আছে যাদের গুণ করে আমি -25 আমি আনতে পারবো? মানে যাদের স্কোয়ার দুটা একই সংখ্যা গুণ করে আমি 25 আনতে পারবো? পারবো না, তাই না? সেই জন্য এরকম সংখ্যার কোনো অস্তিত্বই নেই, এগুলো কি কাল্পনিক সংখ্যা, কল্পনা করতে হয় যে এটার মাথায় যদি আমি রুট দিয়ে দিই, এটার বর্গমূল করা সম্ভবই না, এমন কোনো সংখ্যা সম্ভবই না যাদের দুটা সংখ্যা আমি একই সংখ্যা গুণ করে -25 আসবে। কারণ দুটা যদি আমি -5 নেই সেটাও +25 হয়ে যাচ্ছে, দুটা যদি +5 নেই সেটাও +25 হয়ে যাচ্ছে। তাহলে রুটের ভেতরে মাইনাস থাকলে সেটা সবসময় কি ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ, কি বললাম আমি, রুটের ভেতরে যদি মাইনাস কোনো একটা সংখ্যা থাকে সেটা সবসময় কি কাল্পনিক সংখ্যা। কেন কাল্পনিক সংখ্যা সেটা এতক্ষণ ধরে বোঝালাম তোদেরকে, বোঝা গেল? তো এবার দেখ নিরূপকটা, ঠিক আছে, এই স্কোয়ারের ভেতরে যেটা আছে, রুটের ভেতরে যেটা আছে সেটাকে নিরূপক বলে, ঠিক আছে? তো নিরূপকটা, এটা যদি আমাদের নেগেটিভ হয়ে যায়, নেগেটিভ মানে কি 0 থেকে ছোট, এই টোটাল জিনিসটা যদি আমার নেগেটিভ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এক্সট্রা আমার কি হয়ে যাবে, কি সংখ্যা হয়ে যাবে তখন, কাল্পনিক সংখ্যা হয়ে যাবে। আরে এখানে যদি একটা এটার বদলে যদি আমার নেগেটিভ কিছু একটা আমি লিখে ধরুন, এটার ভ্যালু আসলো -5, তাহলে কি হয়ে যাবে, এটা তো ইমাজিনারি নাম্বার না, কাল্পনিক সংখ্যা। তুই কোন দিকে তাকাচ্ছিস, সেদিকে তাকা, এটা কি -5টা রুট ওভার -5টা কাল্পনিক সংখ্যা, তাই না? তার মানে এক্স এর ভ্যালুটা কি হয়ে গেল, একটা কাল্পনিক ভ্যালু হয়ে গেল। সেটাই আমি বলছি যে এই b² - 4ac এই জিনিসটা যদি নেগেটিভ হয়, মানে 0 থেকে ছোট মানে তো নেগেটিভ, তাই না? তাহলে কি হয়ে যাবে তোর, বীজটা কেমন হয়ে যাবে, বীজ মানে তো এক্স, তাই না? বীজ বা সমাধান একই জিনিস, সেটা কি হয়ে যাবে তোর, কাল্পনিক হয়ে যাবে, কাল্পনিক। অথবা আমি এটাকে এরকম করেও বলতে পারি যে b² এই 4ac-টাকে আমি ওদিকে নিয়ে চলে গেলাম, -4ac-টা ওইদিকে গিয়ে কি হয়ে গেল 4ac, যদি এরকম কিছু একটা হয় সেটাকেও আমরা বলতে পারি কি এক্স হয়ে যাবে কাল্পনিক। এটা হয়ে গেল কন্ডিশন 1, ঠিক আছে? এবার দেখ 2 নাম্বার কেস, এই যে নিরূপকটা আছে সেটা যদি 0 হয়ে যায়, মানে এটার বদলে কত আছে এখন আমার 0 আছে, মানে এই জিনিসটা নেই, 0 আছে মানে কিছু নেই। তাহলে কয়টা রুট হচ্ছে এই সমীকরণের, একটাই রুট হচ্ছে, এখানে তো কোনো প্লাস মাইনাস নাই, প্লাস মানে একটা রুট, মাইনাস মানে একটা রুট, ওটা তো কোনো ব্যাপারই নাই। তাহলে একটা রুট হচ্ছে, অথবা আমি কি বলতে পারি যে যেহেতু স্কোয়ার আছে আমার সবসময় দুটা রুট থাকার কথা, কিন্তু আমি দেখতে পাচ্ছি একটাই রুট আছে, আমি বলতে পারি যে একটা রুটই দুইবার আছে,
ঠিক আছে, তাহলে কি এটা কি নাম, বীজদ্বয় কি সমান, একই বীজ, আর সেটার মান কত হবে, বীজের মান কত হবে মাইনাস বি বাই 2a। ঠিক আছে, কারণ এখানে যে প্লাস মাইনাস বি স্কোয়ার যা যা ছিল, বি স্কোয়ার মাইনাস করেছি সেটা 0 হয়ে গেছে। এখন খালি এটাই আমার সলিউশন, বোঝা গেল? এটাই আমার সলিউশন, একটাই সলিউশন, কিন্তু আমার থিওরি বলে কি যে আমার দুটো সলিউশন থাকার কথা, ওই জন্য আমরা একটাই সলিউশনকে দুটাই থাকার কথা, এই দুটো কথা মিলে আমাদের কি হয়ে গেল যে একটা সমীকরণে এই একটা সলিউশনই দুবার আছে, একটা বীজই দুবার আছে, বোঝা গেল? আচ্ছা, -4ac, ঠিক আছে। এবার 3 নাম্বার কন্ডিশন কি, যেটা মোস্ট অফ দ্য টাইম ফলো হবে, সেটা কি b² - 4ac, এই জিনিসটা পজিটিভ, ঠিক আছে, মানে গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, এটা আরেকটা জিনিসও লিখতে পারি, এটাকে আমি পরের লাইনে, যে b² = 4ac, এটা আর এটা একই কথা, যে এটা থাকলেও বীজদ্বয় সমান হবে, আর সেই সমান বীজের মান হবে কত, -b/2a। ওকে, এবার হচ্ছে এই জিনিসটা, বা এটাকে এরকমও লিখতে পারি পরের লাইনে, গ্রেটার দ্যান 4ac, তাই না? এটাকে এটাও লিখতে পারি। তো এরকম থাকলে কি হবে, বীজদ্বয় কাল্পনিকের উল্টা হচ্ছে রিয়েল, রিয়েলকে বাংলায় কি বলে জানো, বাস্তব। বাস্তব সংখ্যা, বীজদ্বয় বাস্তব ও ভিন্ন, ভিন্ন মানে এই জিনিসটা যদি পজিটিভ হয়, ধর কোথায় গেল, এটা যদি তোর রুট, এটার ভ্যালু ধর তোর 5 আসলো, তাহলে একটা ভ্যালু কি হবে -b প্লাস √5/2a, আরেকটা ভ্যালু কি হবে -b মাইনাস √5/2a, হয়ে গেল, বোঝা গেল, তাই না? রাজা এদিকে দেখ, কোন দিকে দেখছি? তুই পারছিস না, তবু কেন ওরকম বদমাইশি সবসময়? তাহলে কি হলো, x = আমি একটা উদাহরণ দিচ্ছি, ধর b মানে 1 ছিল, প্লাস মাইনাস, এটা একটা উদাহরণ হয়ে গেল এই বাস্তব বীজের, বাস্তব আর ভিন্ন বীজের। একটা কি -1 প্লাস √5/2, আর একটা কি -1 মাইনাস √5/2, এটা একটা এমনি উদাহরণ দিলাম আমি, ঠিক আছে। আর এখানে কি হয়ে যাবে, সেটাই √5 এর বদলে যদি √0 থাকে -b/2a, মানে 2a হচ্ছে এখানে 1 ধরলাম আমি, আর এখানে কি হয়ে যাবে -1 প্লাস মাইনাস, এখানে দুটা বীজই থাকবে, কিন্তু দুটা বীজই কি ইমাজিনারি বা কাল্পনিক, /2a, এরকম হয়ে গেল, ঠিক আছে। এগুলো হচ্ছে উদাহরণ দিলাম, যেখানে b1 a1 আর এই b² - 4ac যে জিনিসটা আছে, সেটা হচ্ছে কখনো -5, কখনো 0, কখনো +5। বোঝা গেল তাহলে, তাই তো? না যায়নি? দেখ, আমি তোদেরকে একটা সমীকরণ দিচ্ছি, ঠিক আছে, 2x² + x - 5 = 0। আচ্ছা, +5 লিখলাম। x² এর সহগকে আমরা কি বলবো, a, y, x এর সহগকে আমরা কি বলবো, কিছু নাই, মানে 1 আছে, b, আর এখানে যেটা পড়ে থাকবে সেটাকে কি বলবো আমরা, c। তাহলে এখানে নিরূপক কি হচ্ছে, নিরূপক মানে b² - 4ac, তাই না? তাহলে কি হচ্ছে, 1² মাইনাস -4, 4, a হলো 1, 2, 2, ও হ্যাঁ, c হলো কত, 5, 5। তাহলে কত হচ্ছে এটা, 1 5 দুগুণে 10, 4 10 40, মানে 39, তাই না? সামনে একটা মাইনাস। তাহলে শ্রীধরাচার্যের সূত্র কি ছিল, x = -b প্লাস মাইনাস b² - 4ac/2a। তাহলে এখান থেকে সমাধান কি হবে বল, -b মানে -1 প্লাস মাইনাস √5
কত বি স্কোয়ার মাইনাস 4ac কত বের করলাম এখন মাইনাস 39 -39 বাই বাই 2a মানে 4। তাহলে হয়ে গেল এই দুটো সলিউশন। এরা কি কাল্পনিক দুটো সলিউশন, তাই না? এটা মানেই কি একটা সলিউশন -1 এটা বাই 4, আরেকটা কি -1 মাইনাস রুট -39/4। বোঝা গেল? বোঝা গেছে সবার? তো এবার এটা ধর তোর আছে কত স্কোয়ার, তো এখানে কত আছে 40, তাহলে তোর নিতে হবে আমার 8। এটা ধর এরকম আছে এবার, ঠিক আছে? এখানে তাহলে প্রথম কেস লাস্টের কেসটা বোঝা গেল যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান এটা 0 হচ্ছে, লেস দ্যান 0 থাকলে দুটো বিজি আমার কি হচ্ছে কাল্পনিক হচ্ছে। কই গেল? সরি, প্রথম কেসটা আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এবার দেখ এবার লাস্টের কেসটা দেখছি, ঠিক আছে? যেটা মোস্ট কমন কেস সেটা হচ্ছে এটা। এবার এখানে a এর ভ্যালু কত আছে, b এর ভ্যালু কত আছে, আর c এর ভ্যালু কত আছে বল। a এর ভ্যালু 2, b এর ভ্যালু রাজা বলতো তুই। ও না, a এর ভ্যালু b এর ভ্যালু কত এখানে? 8 তাহলে এখানে কত হবে? 8 8 স্কয়ার 64। 64, তাই না? মাইনাস, আচ্ছা এই জিনিসটা তো এখন লেখার দরকার নেই। 4 এর ভ্যালু কত এখানে? 2 আর সি এর ভ্যালু কত? 5। তাহলে কত হচ্ছে এটা? 64 মাইনাস 40 মানে 24, মানে এটা একটা পজিটিভ সংখ্যা, তাই তো? তাহলে এখানে কি লিখবো আমি? -8 প্লাস মাইনাস রুট 24 বাই 2 দুগুণ 4, তাই না? তাহলে একটা সলিউশন কি হবে? -8 প্লাস রুট 24 বাই 4, আরেকটা সলিউশন কি হবে? -8 মাইনাস রুট 24 বাই 4। এখানে রুটের ভিতরে মাইনাসের কোনো ব্যাপার নাই, তাই না? রুটের সামনে একটা প্লাস, রুটের সামনে একটা মাইনাস, ওগুলা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। রুটের ভিতরে যেন মাইনাস না থাকে, রুটের ভিতরে মাইনাস থাকলে সেটা হয়ে যাবে কি কাল্পনিক। কিন্তু এখানে কোনো কাল্পনিকের ব্যাপার নেই, এটা হচ্ছে কি দুটোই বাস্তব বীজ, আর দুটার ভ্যালুই আলাদা। বলছি যে বাই 4টা কেমন করে আসলো? আর এই যে 2a এর হচ্ছে এর ভ্যালু কত এখানে? 2 2 দুগুণ 4। বোঝা গেল? তাহলে লাস্টের উদাহরণটাও দিয়ে দিলাম। এবার কি উদাহরণ দিতে হবে? মাঝখানেটা বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ac যেটা ছিল, মানে বি স্কোয়ার মাইনাস 4ac নিরূপক সমান যেটা 0 ছিল, সেই উদাহরণটা দেব, তাই না? আচ্ছা 4ac তো ওর একটা ভালো সংখ্যা নিতে হবে। 4ac তো a ইন্টু c, এটা যদি 6 নেই আমি, ঠিক আছে? 6 6 36, 4 9 36, 9 মানে 3 ইন্টু 3, এটাও 3 নিতে হবে, এটাও 3 নিতে হবে। দেখ কোথায় দেখতে বলছি? এখানে এটা ছাড়, এদিকে দেখ। কত হবে বি স্কোয়ার? b স্কয়ার 6 বি স্কোয়ার 6 না বি 6, তাহলে বি স্কোয়ার কত হবে? 6 স্কয়ার 36, মাইনাস 4 এর ভ্যালু কত? এর ভ্যালু 3, আর সি এর ভ্যালু 3 3। কত হচ্ছে তাহলে? 36 মাইনাস 4 নং 36, 4 নং 43, কত হয়ে যাচ্ছে তাহলে? 0, তাই না? বা বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। তাহলে আমার এখানে কি হয়ে গেল সলিউশনটা? মাইনাস বি মানে -6 প্লাস -0, লেখার কোনো দরকার নেই, বাই 2 ইন্টু a মানে 2, লিখে হয়ে গেল -3/2 -1.5। এটাই হচ্ছে উত্তর। বোঝা গেল তিনটা কেসই? ব্যাস, আর একটুখানি আছে, ঠিক আছে? এটা বলেই ছুটি না, এটা বলে ছুটি না, এটা বলে তোদের ইয়েটা করতে হবে, শ্রীধর ধরাচার্যের সূত্রটা প্রমাণ করতে হবে, তারপর ছুটি। স্যার আপনি এটা ভুলে যেতে পারতেন। ও সোজা সোজা। আচ্ছা, বীজদ্বয়ের সমষ্টি আর কি বলছে? বীজদ্বয়ের গুণফল, তাই না? এটা আমি ভুলে গেছি, এটা কিভাবে প্রমাণ করতে হয় সত্যি ভুলে গেছি। আচ্ছা
আর হ্যাঁ দাদা এটা থাম। বীজদ্বয়ের গুণফল কিভাবে প্রমাণ করতে হয় দাঁড়া আমি একটু বই থেকে দেখেই নিই এটা। হ্যাঁ ঠিক আছে, মনে পড়ে গেল। তার আগে এটার আগে আরেকটা জিনিস করাই, হ্যাঁ তাহলে এটা বুঝতে সুবিধা হবে। হয়ে গেল 20 থেকে সমীকরণ। তাহলে আমরা দেখ সমীকরণের লাস্টের লাইনগুলো কি করি, যত মিডিল টার্ম ফার্ম করে যেগুলো আসে, ধর মিডিল টার্ম করে কি আসলো এক্স মাইনাস 5 ইন্টু ধর এক্স প্লাস 3 এরকম আসলো ইকুয়ালস টু 0 আসলো। আমরা কি লিখি এখান থেকে, কি লিখি এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু 5 লিখি একটা, আর একটা লিখি কি এক্স ইকুয়ালস টু মাইনাস 3 লিখি, তাই না? দেখ তাহলে এখানে আমি এবার উল্টো পথে যাব, ঠিক আছে? কোনো একটা সমীকরণ থাকে, ঠিক আছে? সেই সমীকরণ থেকে আমাদের এরকম একটা মিডিল টার্ম করে নিয়ে আসি, ঠিক আছে? ওখান থেকে আমাদের কি এই লাইনটা লিখি। এবার আমরা উল্টো পথে যাব, এখান থেকে যাব এখানে, এখান থেকে যাব সমীকরণে। বোঝা গেল? তো ধর কই গেল, এই জিনিসটা তুই জানিস, সমীকরণের ভ্যালুগুলো তুই জানিস, ঠিক আছে? তাহলে এখান থেকে তুই কি লিখতে পারবি, মানে আর আমি এগুলো কিছু জানি না, আমি শুধু দুটো জিনিস জানি, এক্স ইকুয়ালস টু 5 জানি, আর কি জানি এক্স ইকুয়ালস টু -3 জানি, ঠিক আছে? এখান থেকে আমি কি লিখবো, এক্স মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0, এক্স মাইনাস 5 ইকুয়ালস টু এক্স, এক্স মাইনাস 3টাকে কি লিখবো এদিকে আমি, এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এবার কি এদেরকে গুণ করে দেবো, এটা আর এটা গুণ করব, কত হবে তাহলে, এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0 ইন্টু 0 মানে 0। তাহলে কত হয়ে যাচ্ছে এদিকে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0, তাই না? মানে এটা পরের লাইনে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 2x। যখন পড়াচ্ছি এদিকে দেখ না কি ওগুলো করছি, -15 বাচ্চাদের মতো যদি করিস এত বড় হয়ে গিয়ে, ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এতদিন আমরা কি করতাম, এই সমীকরণ দেওয়া থাকতো, আমি মিডিল টার্ম করে টোরে এখানে আসতাম। তাহলে এখন আমি কি শিখে নিলাম, উল্টো করাটা শেখালাম। উল্টোটা আরও সোজা, দুটো সমীকরণ নিলাম, একদিকে নিয়ে আসলাম, গুণ করে দিলাম, পেয়ে গেলাম সমীকরণ। বোঝা গেল? এই জায়গাটা আরেকবার বলুন, কোন জায়গাটা, এই যে এই লাইন থেকে এই লাইনটা আমি বলবো না, এই লাইন থেকে এই লাইনটা গুণ করে রে, ওটা মানে গুণ করে এই মিডল টার্মে যে ডিলিটটা কই গেল। তাহলে এটাকে আমরা জেনারেল ফর্ম দিয়ে করবো এবার, ঠিক আছে? তোর একটা বললাম এক্স এর একটা ভ্যালু আলফা, এক্স এর আরেকটা ভ্যালু কি বললাম, বিটা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, পরের লাইন, এদিকে দেখ না, এক্স মাইনাস আলফা, এদিকে দেখতে বললাম তোকে, হাসি বন্ধ কর। এক্স মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু কত, কেমন লাগে বল? এখন তুই বলতে পারছিস না, যদি বলতে পারতি তারপর হাসতে তবু একটা শোভা দিত, বলতেও পারছিস না। এক্স মাইনাস আলফা কত, আলফা, এই আলফাটাকে এদিকে নিয়ে আসলাম, এক্স মাইনাস আলফা ইজ ইকুয়ালস টু 0, সবাই পাচ্ছে, তুই পারলি না হাসির চোটে। এখানে কি হবে, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু, তুই বলিস না কেন রে, এক্স মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু কত, 0। এবার কি করবো, এদের দুটাকে গুণ করে দেবো, লেফট সাইডের সাথে লেফট সাইড, রাইট সাইডের সাথে রাইট সাইড, এদেরকে গুণ করে কত পাচ্ছি আমি, এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইজ ইকুয়ালস টু 0 পাচ্ছি। তাহলে কি হয়ে যাচ্ছে এবার পরের লাইনে, এক্স বল গুণ করে, তুই গুণ করা বুঝতে পারছিস না, বল এক্স গুণ করে কত হয়, এক্স গুণ এক্স কত হয়, এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস বিটা গুণ করলে মাইনাস বিটা এক্স, এই মাইনাস আলফার সাথে এক্স গুণ করলে মাইনাস আলফা এক্স, তাই না? বিটার সঙ্গে আলফা গুণ করলে আলফা বিটা, আর এদিকে তো 0ই আছে, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস কমন
ঠিক আছে, এক্সও কমন, এক্সটা আমি ওদিকে লিখছি, কে পড়ে থাকলো মাইনাস কমন নিলে এখানে বিটা পড়ে থাকছে, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, আলফা পড়ে থাকছে, মানে আলফা প্লাস বিটা পড়ে থাকছে। বোঝা গেল? প্লাস আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা এটাও তো একটা একচল বিশিষ্ট কি দ্বিঘাত সমীকরণ। আলফা বিটা তো তোর সংখ্যাগুলোকে আমি জেনারেলি আলফা বিটা লিখছি, এটা হচ্ছে সমাধান, সলিউশন। এক্স এরই ভ্যালু কখনো আলফা কখনো বিটা, তাই না? আর এর জেনারেল ফর্মটা কি বল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কি জেনারেল ফর্ম, তাই না? তাহলে দেখ এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এ ইজ ইকুয়ালস টু কত? এ কি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার বলিস কেন? বি ইজ ইকুয়ালস টু কত আছে? মাইনাস আলফা প্লাস বিটা, আর কি সিটা কত হয়ে যাচ্ছে? আলফা ইন্টু বিটা, তাই না? এবার এতদূর বোঝা গেল, ঠিক আছে? কি হচ্ছে? আচ্ছা, আমি এ দিয়ে ভাগ করে দিই। হ্যাঁ, এটাকে এর মতো দেখতে করব, ওই জন্য আমি এখানে তো এ নেই, ওই জন্য এ দিয়ে আমি ভাগ করে দিচ্ছি। জাস্ট এ দিয়ে ভাগ করলাম, তাহলে বি এর নিচে কত হবে? আরে এ দিয়ে ভাগ করছি, এ এ কেটে গেল, তাহলে বি এর নিচে কত হবে? বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেল? তাহলে এই লাইনটা আমি মুছে দিলাম, এই লাইনটাকে আমি এই লাইন লিখলাম। এবার আমি কম্পেয়ার করব, দেখ ভালো করে। বোঝা গেল? কি বোঝা গেল? মানে বক্স যেটা লিখলাম এটার বদলে এটা আছে, এটার বদলে এটা আছে। তাহলে আমার জেনারেল ফর্মে যেটা বি বাই এ, সেটা এখানে কি হয়ে যাচ্ছে? এই দেখ কিছু এখানে মাইনাস আছে, মানে কি প্লাস এটা আছে, তাই না? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাই তো? তাহলে এই ম্যাচ করানোর জন্য আমি বাইরে একটা প্লাস নিয়ে নিলাম, তাহলে আমি কি পাচ্ছি? বি বাই এ ইকুয়ালস টু মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে আলফা প্লাস বিটার এইটাকে এদিকে রাখলাম, মাইনাসটাকে এদিকে নিয়ে গেলাম। আরেকটা জিনিস কি পাচ্ছি? সি বাই এ ইজ ইকুয়ালস টু আলফা বিটা। আলফা আর বিটা কি এদের এই সমীকরণটার কি সমাধান বা বীজ। আলফা বিটা কি ছিল? বীজ ছিল, তাই না? এই দেখ, আলফা একটা সমাধান ছিল, এক্স এর ভ্যালু মানেই সমাধান বা বীজ, বিটাও একটা কি ছিল? সমাধান ছিল, তাই না? তাহলে আমরা কি পেয়ে গেলাম? যে বীজদ্বয়ের সমষ্টি সমান কি? বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ, তাই তো? আর বীজদ্বয়ের গুণফল সমান কি? সি বাই এ, তাই না? ওটাই লেখা আছে, বীজদ্বয়ের সমষ্টি কি? মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল কি? সি বাই এ, তাই না? তাহলে এবার দুটা এক্সাম্পল দিই। 5x স্কোয়ার প্লাস 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। এখানে এ এর ভ্যালু কত? 5। আরো হাস তুই। বি এর ভ্যালু কত? 2। সি এর ভ্যালু কত? 3, তাই না? তাহলে এখানে তোকে যদি বলে সমাধান করো, তাহলে তো শ্রীধরাচার্যের সূত্র পেলে সমাধান করবি। তোর সমাধান করতে তোকে বলেইনি, বলেছে যে এই সমীকরণের দুটা সমাধান বা দুটা বীজ, তাই না? এই দুটা বীজের সমষ্টি কত? তুই কি করবি? দুটা প্রথমে বীজ করবি, তারপর সমষ্টি বের করবি কি? একদমই করবি না, তুই ডিরেক্ট কি করবি? মাইনাস বি বাই এ। কত হবে তাহলে? বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস 2 বাই কত? এ হলো 5। যদি বলে বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা, তো সেটা কত করবি? 3 বাই সি বাই এ মানে 3 বাই 5। রাজা, তোকে আমি বলতে বলছি কিন্তু 1000 বার, আর ডান হাতের কাছে বসছিস, তুই মনে রাখিস। স্যার আমার টয়লেট পাইছে। আচ্ছা, তাহলে চলে যা। তাহলে বোঝা গেল সব, না? আজকে সব কিছু বোঝা গেল। হ্যাঁ, এবার একটু আমরা চট করে কি করে নিই, কুইক রিভিশন যেটাকে বলে করে নিই। হ্যাঁ, সবাই এদিকে তাকা।
এই তুই কোথায় দেখাচ্ছিস? এদিকে দেখ। আচ্ছা ঠিক আছে, উঠাও না তোমার কি দেখলাম প্রথমে আমরা? বল, প্রথমে দেখলাম চলরাশি কাকে বলে? এক্স ওয়াই জেড করে দিই। এই কি করে দিই? ওই আরে সামারাইজ করে দিই, ঠিক আছে? কি কি পড়ালাম আজকে তুই দেখতে পাচ্ছিস ঠিকঠাক করে? আরে লেখা ছাড় আগে বুঝি। ওই দাঁড়া। আরে টোকাটা ইম্পর্টেন্ট না, লেখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এগুলো আমি যা যা করালাম সুন্দর করে যেন খাতার মধ্যে লেখা থাকে পরের দিন, ঠিক আছে? মানে নোট যেটাকে বলে আর কি, তোমরা তো ঠিকই নেই। টুকবি পরে। আমি তো ওই যে এটা পাঠাবোই তো, ঠিক আছে? এটা পাঠাবো, প্লাস ভিডিও থাকবে, ভিডিও থেকে না বুঝলে দেখে নিবি, ঠিক আছে? পরের দিন দুটা কাজ তোদের, আমি রোজ যা পড়াবো সেটা খাতায় সুন্দর করে নোটেড থাকবে। একটা খাতা বানা, দুটা খাতা বানা, আমার কোনো সমস্যা নাই, মানে যাতে ওটা তোর লাগলে তুই খুঁজে পাস, ঠিক আছে? নোটটা বানাবি অবশ্যই। আর পরের দিন যে পড়াটা নেব তখন বুঝে যেন পড়াটা দিতে পারিস। নোটটা না বানালেও সমস্যা নেই, ওটা সেকেন্ডারি, কিন্তু প্রাইমারি কোনটা মানে যেটা লাগবে সেটা হচ্ছে বুঝে যেন করতে পারিস, ঠিক আছে? বোঝা গেল? নোটটা বানানোর দরকার হলে দরকারই নাই, ছেড়ে দে, নোট বানাতে হবে না। আমি যেটা পাঠাচ্ছি ওটাই দেখবি। যদি তোদের সময় থাকে, পরে সময় বাঁচে, নোট বানাতে ইচ্ছা হয় তখন বানাবি, নাহলে বানানোর কোনো দরকার নেই, ঠিক আছে? কোথায় খাতায় না থাকলেও হবে, কিন্তু মাথায় যাতে থাকবে। ওগুলোও তো রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, হোক না, কিন্তু না লিখলে তো আমার মনেই থাকে। হ্যাঁ ওই জন্য লিখে নিবি, যার মানে প্র্যাকটিস করবি, প্র্যাকটিসটা অবশ্যই করবি। বুঝবি সেটাকে, না দেখে লিখবি, না দেখে লিখবি, বা সুন্দর করে দেখে দেখে নোট যেটাকে বানায় সেটা বানানোর কোনো দরকার নেই, ঠিক আছে? দেখে সুন্দর করে লিখে না দেখে জঘন্য করে যতবার খুশি লিখবি, যতবার খুশি লিখবি, ওটা কি হবে? সময় সাশ্রয় হবে ওখানে, বোঝা গেল? যদি দেখে দেখে সুন্দর করে লিখতে যতক্ষণ লাগবে, তুই মুখস্থ করে ঝটঝট করে হাতের লেখা বাজা করে লিখবি, তাড়াতাড়ি হবে, তাই না? একবারের বদলে ওটা যদি 3 বার হয় সেটাই বেশি লাভজনক, বোঝা গেল? তাই তো? হ্যাঁ, এবার তাহলে কালকে যেন পড়াটা ভদ্রমতো সবার হয়ে যায়, ঠিক আছে? বুঝতে না পারলে বোঝারও তোর রাস্তা করে দিলাম আমি, যে পরে বুঝতেও পারবি, তাই না? প্র্যাকটিসও করবি বারবার করে, খালি পরিশ্রমটা করতে হবে তোদেরকে যদি রেজাল্টটা ঠিকঠাক করে করতে চাস, ঠিক আছে? আর কি যেন বলবো বললাম, হ্যাঁ আমি তোদেরকে কতক্ষণ করে পড়াই? 1.5 ঘন্টা করে তো পড়াবো বলেছিলাম, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল। যাই হোক, ধরে রাখ 2 ঘন্টা করে আমি পড়াই। 7টার দিকে তো তোরা আসতে পারিস না, আসলে খুব ভালো হয়। হ্যাঁ, তো 2 ঘন্টা করে এখানে পড়াই আমি, আর সেটা বাড়িতে গিয়ে তোদেরকে কয় ঘন্টা পড়তে হবে? 3টা সাবজেক্ট, অন্তত 3 ঘন্টা করে পড়বি রোজ সায়েন্সের জন্য, ঠিক আছে? মানে 2 ঘন্টা টিউশন সায়েন্সের জন্য, আর 3 ঘন্টা করে কি রোজ পড়া। 5 ঘন্টা 5 ঘন্টা করে তোর সায়েন্সের জন্য দিতেই হবে, ঠিক আছে? দিতেই হবে যেভাবে হোক। আর অন্যান্য সাবজেক্টে একটু কম টাইম দিলেও চলে যায়, ঠিক আছে? অন্যান্য সাবজেক্টে কম টাইম দিলে চলে যায়, কিন্তু এখানে 5 ঘন্টাটা দিতেই হবে, বোঝা গেল? যেভাবে হোক 5 ঘন্টাটা দিতেই হবে। স্কুল কতক্ষণ করিস তোরা? স্কুল ধরলাম 6 ঘন্টা, 6 ঘন্টা তোদের হচ্ছে এদিক ওদিক করে বের হয়ে যায়, ঠিক আছে? আর কি করিস? টিউশনে যাস আরো না? হ্যাঁ, টিউশনে কত? আরো ধরলাম 3 ঘন্টা, কত হচ্ছে যোগ করে? এখান থেকে এক এখানে দে, 3 6 18 আর 2 20 ঘন্টা। হ্যাঁ 20 ঘন্টা হয়ে যাচ্ছে? কি রে, 3 6 18 19 20 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে ঘুমাবি কখন? আচ্ছা, স্কুল কি যাস তোরা রোজ? না, থেকে স্কুল কালকে থেকে রোজ যাস? না যাইতেই হবে। প্রথম দিন কে যাচ্ছে বা? সেকেন্ড দিন থেকে যাব, সেকেন্ড দিন থেকে যাবি? আমি জানুয়ারি মাসে তো পুরো দিন যাইনি আজ পর্যন্ত, আমি তো সরস্বতী পূজার পর থেকে যাই। যাব। আচ্ছা, স্কুলে তো অত যাস না তোরা, না? স্কুলটা বাদ হয়ে গেল, 6 ঘন্টা এমনি চলে আসলো। এখন তো স্কুল বাদ হয়ে গেল। 6 5 6 11, আর এখানে কত হলো? 3 আর 3 এ 6 11 6, হ্যাঁ 17 ঘন্টা করে পড়তে হবে তাহলে। 6 ঘন্টা তো পড়েই না স্কুলে। না স্কুলে যাস তো, সময় তো নষ্ট হয় না। আচ্ছা যাই হোক, আমি অত কিছু জানি না। এই জিনিসটা তোরা দেখিস যেন সায়েন্স, এদিকে দেখ না, সায়েন্সের জন্য যেন 5 ঘন্টা করে। ওই ওকে ছাড় না তুই, আমি ওকে ওকে কেন ছাড়ছো? জানো না এরা কত অমনোযোগী? যাও 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 যাও, নিয়ে যাও ওকে, নিয়ে যাও। হ্যাঁ
তাহলে যেভাবেই হোক আমার এখানে 2 ঘন্টা দিতে হবে, ঠিক আছে? আমার এখানে 2 ঘন্টা তো দিচ্ছিছি, আর 3 ঘন্টা করে নিজেদেরকে পড়তে হবে রোজ, ঠিক আছে? আচ্ছা, তো 3 ঘন্টা কি, আচ্ছা বাদ দে, হ্যাঁ 3 ঘন্টা। তোদের যা অবস্থা, তোদের 5 ঘন্টা করে পড়া উচিত, ঠিক আছে? কিন্তু কি করবো, সময় তো সীমিত, তাই না? 3 ঘন্টা করেই যতটা হয় আমার মনে হয় ততটা হবে। 26 ঘন্টা গেলে ভালো একদিনে। আচ্ছা এদিকে দেখ, আজকে কি কি পড়লাম আমরা? এক্স ওয়াই জেড এদেরকে কি বলা হয়? ঠিক আছে, এরা চলরাশি। 1 2 11 এরা হচ্ছে ধ্রুবক, তাই না? তাহলে যেখানে শুধু তোর হচ্ছে এক্স এর টার্মই থাকে যেই সমীকরণে, সেগুলো হচ্ছে কি একচল বিশিষ্ট সমীকরণ। আর ম্যাক্সিমাম পাওয়ার যদি 2 হয়, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো? তারপরে আর কি বললাম? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সলিউশন। কয় ধরনের সলিউশন হয়? 2 ধরনের। একটা হচ্ছে কি মিডল টার্ম, এদিকে দেখ না, একটা হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম, আর একটা হচ্ছে কি ওই a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে মানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে, সেটাই হচ্ছে তোর কি শ্রীধরাচার্যের সূত্র, তাই না? মিডল টার্ম করে কেমন করে করতে হয়? তোর ধর এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আছে, তাহলে আমাদের কি করতে হয়? তো আচ্ছা ধর মাইনাস c আছে এখানে, ঠিক আছে? তাহলে কি করতে হয়? প্রথমে a আর c গুণ করে একটা সংখ্যা পাবো ac, তা b কে আমার এমন একটা সংখ্যায় ভাঙতে হবে যাদের গুণফল ac কিন্তু যাদের বিয়োগফল b, ঠিক আছে? ওরকম করে পরের লাইন লিখবো, তারপরে প্রথম দুটার থেকে x কমন নেব, তারপরে দুটার থেকে যা কমন যায় নেব, ওরকম করে 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 ফেলতে হবে। আরেকটা কি দেখলাম, এটা আমি শ্রীধরাচার্যের সূত্র থেকে করতে পারি, তাই না? শ্রীধরাচার্যের সূত্র থেকে করতে কেমন করে করতে পারি? এটাকে যদি আমি কি করি, ওটাকে কি বলে পূর্ণবর্গ আকারে প্রকাশ করি, তাহলে আমাদের শ্রীধর আচার্যের সূত্রটা চলে আসবে, তাই না? কি আসে সূত্রটা? x ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটাই হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে শ্রীধরাচার্যের সূত্রটা এরকম করে আসছে, তাই না? এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, কিন্তু ওই যেটা উৎপাদকে বিশ্লেষণ করে সেটা সব জায়গায় হবে না, কারণ তুই এই বি সংখ্যাটাকে সবসময় তুই এ আর সি এর গুণফল রূপে প্রকাশ করতে পারবি না। ধর তোর বললো এ হচ্ছে 1, সি হচ্ছে 11, তাহলে এ ইন্টু সি কত হচ্ছে? 11, তাই না? তাহলে বি কে তুই এমন করে কি প্রকাশ করতে পারবি যাদের বি মানে তোর হচ্ছে কোথায় গেল, হ্যাঁ বি কে কি তুই এরকম কোনো সংখ্যায় প্রকাশ করতে পারবি? ধর বি মানে তোর এখানে আছে 7, ঠিক আছে? 7 কে এমন কোনো সংখ্যায় ভাঙতে পারবি যে যোগ করে তোর যোগ করে 11 আসছে আর গুণ করেও 11 আসছে, আরে যোগ করে 7 আসছে গুণ করে 11 আসছে, পারবি না, তাই না? তো এটা কখনো অ্যাপ্লিকেবল হবে, কখনো অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু এখানে এটা সবসময় অ্যাপ্লিকেবল হবে, কারণ এ বি সি এর ভ্যালু সবসময় আছে, সমীকরণ আছে মানে। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম? এই নিরূপকের প্রকৃতির ওপর সমীকরণগুলো কেমন হবে। এটা যদি 0 হয় মানে এখানে কিছু নেই, মানে একটাই সলিউশন, দুবার আছে, তাই না? যেহেতু এখানে ম্যাক্সিমাম পাওয়ার 2, সলিউশন তোর মাস্ট বি 2, ঠিক আছে? দুটা সলিউশন হতেই হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটাই জিনিস আছে, ওই জন্য আমরা বলি একটা জিনিস দুবার আছে, তাই তো? এবার যেটা মোস্ট জেনারেল কেস, যে এটা একটা পজিটিভ সংখ্যা, ঠিক আছে? তাহলে কি দুটা সলিউশন আমরা দেখতেই পাচ্ছি, ভালো সলিউশন দুটা। আরেকটা কি নেগেটিভ যদি থাকে, তাহলে কি হবে? দুটা সলিউশনই খারাপ সলিউশন, মানে খারাপ মানে কি কাল্পনিক সংখ্যা হয়ে যাবে দুটাই, রুটের ভিতরে নেগেটিভ, তাই তো? আর কি দেখলাম আমরা বল? আরেকটা দেখলাম যে যদি একটা বীজের ভ্যালু আলফা হয়, আরেকটা বীজের ভ্যালু যদি বিটা হয়, তাহলে কি হয়? এই এক্স মাইনাস আলফা করব, এদিক থেকে এক্স মাইনাস বিটা করব, ইকুয়ালস টু 0 করব, এটাও ইকুয়ালস টু 0 করব, এদের দুটাকে গুণ করব, মানে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এদেরকে গুণ করব, ইকুয়ালস টু 0 লিখবো, এদেরকে নর্মালি গুণ করলে আমি কি পেয়ে যাব? এক্স স্কোয়ার পাবো মাইনাস আলফা প্লাস বিটা এক্স পাবো প্লাস আলফা ইন্টু বিটা পাবো, ইকুয়ালস টু 0 পাবো। তো এখান থেকে এদের দুজনের আমি তুলনা করে কি দেখতে পাচ্ছি যে মাইনাস এ বাই বি, এ প্লাস বি ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? বি বাই, ভাগ করে দিই, বি বাই এ হয়ে যাচ্ছে, তাই না?
মানে মাইনাস এটাকে মাইনাসটা এদিকে আনলাম, a প্লাস বি ইকুয়ালস টু মাইনাস বি বাই এ, মানে দুটো বীজের যোগফল কি হচ্ছে মাইনাস বি বাই এ, আর দুটো বীজের গুণফল কি হয়ে যাচ্ছে আলফা বিটা সমান সি বাই এ হয়ে যাচ্ছে। বোঝা গেল? আজকে এতটুকুই ছিল, আর কিছু ছিল না। আর শ্রীধরাচার্যের সূত্রটা আমি আরেকবার প্রমাণ করে তোদের জন্য বলে দিচ্ছি, ঠিক আছে? দেখ, খুব তাড়াতাড়ি করবো, হ্যাঁ। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। আমি কি করব প্রথমে এক্স ভাগ করব এ প্লাস বি এর যে হোল স্কোয়ার এর সূত্রে আমি ফেলতে চাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তো এ স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এ স্কোয়ারের সঙ্গে তো কেউ নেই, এটা পি কিউ লিখি। হ্যাঁ, এখানেও এবিসি আছে, এখানেও এবিসি, তো ওরা গুলিয়ে ফেলবি। তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ, 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, তাই না? তাহলে পি স্কোয়ারের সঙ্গে কেউ নেই, তাহলে এখানে এক্স স্কোয়ারের সঙ্গে আমি কাউকে রাখবো না, ওই জন্য কী করবো, প্রথমে আমি সূত্রে ফেলার জন্য এক্স স্কোয়ারটাকে এ দিয়ে ভাগ করে দেবো, বিটা মানে গোটাটাকেই ভাগ করতে হবে এ দিয়ে, তাই না? তাহলে এদিকে বি বাই এ পড়ে থাকলো, এদিকে কি পড়ে থাকলো, সি বাই এ পড়ে থাকলো, এদিকে 0 বাই এ, আরে এ বাই এ মানে কত, 0 বাই এ মানে 0, এ বাই এ মানে 1, তাই না? তাহলে কি হলো, এবার আমি সূত্রে ফেলবো। সূত্রের জন্য কি, এটা স্কোয়ার ইন্টু 2 নেই, ওই জন্য উপরেও একটা 2 লিখলাম, নিচেও একটা 2 লিখলাম, কেটে 1 হয়ে গেল। বি বাই এ আছে, বি বাই এ লিখে দিলাম, এক্স আছে, এক্স লিখে দিলাম, প্লাস সি বাই এ ইজ ইকুয়াল টু 0। এবার দেখ, এখানে এক্স স্কোয়ার চলে আসছে, এক্স চলে আসছে, 2x চলে আসছে, তাহলে বাকি যেটা পড়ে থাকলো সেটা কি বি, মানে এখানে সূত্রের কিউ যেটা সেটা, তাই না? তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে তোর এখানে প্লাস সি বাই এটা এখানে লিখলাম একটু দূরে, এখানে এই যে এই জিনিসটা পড়ে থাকলো যেটা মানে পি প্লাস কিউ স্কোয়ারের সূত্রের যে কিউ জিনিসটা, সেটার কি সূত্রে ফেলতে গেলে সেটার একটা স্কোয়ার টার্ম নিতে হবে, তাই না? মানে বি বাই 2 এর একটা স্কোয়ার যোগ করতে হবে, তাহলেই আমি সূত্রে ফেলতে পারবো। কিন্তু এটা যোগ করলে তো অসমান হয়ে গেল আগের লাইনের সঙ্গে। সমান করার জন্য কি, যে জিনিসটা যোগ করলাম সেই জিনিসটা বিয়োগ করে দিলাম। এবার এই তিনটাকে আমি কি করলাম, এদিকে দেখ, আগে এই তিনটাকে কি করলাম, সূত্রে ফেলে দিলাম, এক্স প্লাস বি বাই এ, বি বাই 2 এর স্কোয়ার, আর কে পড়ে থাকলো এদিকে এই জিনিসটা, এই জিনিসটাকে আমি ওদিকে লিখলাম, তাই না? বি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কত, আচ্ছা এটা প্লাস হয়ে যাবে প্রথম কথা, প্লাস 2a স্কোয়ার, আর এটা মাইনাস হয়ে যাবে, তাই না? সি বাই এ, তাই না? স্কোয়ারটাকে এবার আমি করে দিলাম, এখানেও স্কোয়ার হয়ে গেল, আর এটা 4a স্কোয়ার হয়ে গেল, তাই না? তাহলে 4a আর এটা এর লসাগু কত, 4 স্কোয়ার, 4 স্কোয়ার 4 স্কোয়ার কাটা গেল, এখানে বি স্কোয়ার, এখানে কাটা গেল, 4a পড়ে থাকলো মাইনাস 4ac, বোঝা গেল? এবার কি হবে, এটা হয়ে এদিকে স্কোয়ার রুট হয়ে গেল। স্কোয়ার রুট মানে কি, সামনে কি আছে, প্লাস মাইনাস আছে, তাই তো? তাহলে পরের লাইন আমার কি হচ্ছে, এক্স ইজ ইকুয়ালস টু, এটাকে আমার ওদিকে নিয়ে যাচ্ছি, মাইনাস বি বাই 2a, আর ওদিকে এই জিনিসটা অলরেডি ছিল সেটা লিখে দিলাম আমি, এক্স প্লাস মাইনাস এই জিনিসটা, তাই না? এই জিনিসটা কি বল, বি স্কোয়ার মাইনাস 4ac, মাথায় রুট প্লাস মাইনাস রুটটা আছে, তাই না? আর নিচেও কি রুট 4 স্কোয়ার, মানে এটা রুট আর এটা ইয়ে হয়ে কত পড়ে থাকলো 2a, তাই তো? তাহলে দুটার নিচেই যখন 2a আছে, আমি দুটাকে আলাদা আলাদা করে কেন লিখবো, তাই না? একবারই লিখে দেবো, হয়ে গেল শ্রীধরাচার্যের সূত্র। রিভিশনও হয়ে গেল, পড়ানো তো আগেই হয়ে গেছিলো, এবার খালি তোরা পড়ে আসবি ভদ্র মতো, ঠিক আছে? যা ছুটি।